যুগ পাবন অবতার পরম প্রেমময় পরতত্ত্ব সীমা সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সারমণি পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন গৌর হরি পতিত পাবন পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের মহান কম্পায় শ্রীধর মাসিস্থ কৃষ্ণপক্ষীয় লক্ষণ পুরস্ত বিশ্বনাথ শিবপদ বিশ্বাস মহাশয়ের তার গৃহ শ্রী অঙ্গনে তার 3 পুত্রদ্বয় এবং পরিবারস্থিত সকলের অত্যান্তিক শুভ মানস প্রচেষ্টায় আজকের এই পরম মাঙ্গলিক সুমঙ্গল ভগবত অনুষ্ঠানের সুধা যজ্ঞের আয়োজন। এই পরম আয়োজনে মধু সন্ধিক্ষণে মহেন্দ্রক্ষণে পরম আরাধ্য অস্মাদীয় শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলের ভূতপূর্ব মহন্ত মহারাজ অনন্ত বিভূষিত শ্রী রাধা চরণায়ক নিষ্ঠাত রাগানগা ভজনের ধ্রুবতারা ওম নিত্য লীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ অষ্টতর শ্রী শ্রীল অনন্ত দাস বাবাজি গুরু মহারাজের আদম চরণ বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক নিত্য লীলা হতে তার একান্ত কৃপা করুণা কণা প্রার্থনা যাচনা করে সমাগত সংকীর্তন আচার্য বৃন্দ, মহতি অনুরাগী শুদ্ধ ভক্তবৃন্দ, শ্রী অঙ্গনে গৃহ অঙ্গনে যাদের মঙ্গলময় উপস্থিতি হয়েছে সকল অনুরাগী বৈষ্ণব মণ্ডলী, স্নেহময়ী কল্যাণী মাতৃমণ্ডলী, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ছিল ঠাকুর মহাশয় প্রেম ভক্তির মহারাজ, নিত্যানন্দ আবেশ প্রেম মূরতি, গৌরীয় রাজসভার সভাজন মহাজন ঠাকুর মশায়ের অনবদ্য অমর শ্রীগ্রন্থ শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকায় 70 সংখ্যক ত্রিপদীতে আর সমগ্র নিখিল শাস্ত্রের নির্যাজ সারভূত উপদেশ এই ত্রিপদীতে তিনি ব্যক্ত করছেন। রাজার যে রাজ্য নাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যে পরম ঈশ্বর সেই, তারে মন সদা কর ভয়। গ্রন্থকার শ্রীল ঠাকুর মহাশয় তিনি জগতের নশ্বরতা, অনিত্যতা এবং এই সংসারের ক্ষণভঙ্গুরতা সেইটি নির্ণয় করতে গিয়ে বলছেন, রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাট। কোন যাত্রা মঞ্চে যিনি রাজাধিরাজ সম্রাটের অভিনয় করছেন, অভিনয় সমাপ্ত বা বিশ্রাম হলে তিনি কি নিজে রাজা এই অভিমান করেন? এটা তো নাট্যমঞ্চের ভূমিকায় তিনি অভিনয়রত ছিলেন।
নাটক বা যাত্রা সমাপ্ত বিশ্রাম হলে তার কি এই অভিমান আসে আমি সম্রাট? তেমনি জগৎটি একটি নাট্যশালা, নাট্যমঞ্চ। এ মায়া প্রবঞ্চময় ভবের রঙ্গমঞ্চ মাঝে রঙ্গের নটবর হরি যার যা সাজান সে তাই সাজে। কেহ পুত্র, কেহ পিতা, কেহ ভ্রাতা, কেহ ধনী, কেহ দরিদ্র, এই জগৎরূপ রঙ্গমঞ্চে নাটুয়ার নাটে ভগবান যার যে ভূমিকা নিয়ে পাঠিয়েছেন এটি নাটুয়ার নাট। এর দার্শনিক বিচার হলো এই জগৎটা জড় আর চিতের বন্ধনে আবদ্ধ। জড় এবং চিত, একটি জড় একটি চেতন, একটি অনিত্য একটি নিত্য, একটি অপ্রাকৃত একটি প্রাকৃত, একটি অনন্ত চিন্ময় সনাতন শাশ্বত অজর অমর, আর একটি হলো ক্ষণভঙ্গুর দুঃখপ্রদ আর ধ্বংসশীল। শব্দগুলো বোঝা যায়। জড় এবং চেতন, অনিত্য এবং নিত্য, প্রাকৃত এবং অপ্রাকৃত, এই দুয়ের বন্ধনই হলো এই জগৎ। চিৎ জড়াত্মাত্মিকা, জড়ের সাথে চিতের আর সংমিশ্রণ হয়েছে, সংযোগ হয়েছে। তেমনি আমাদের এই প্রপঞ্চময় সংসার আর এই দেহ হলো জড়, আত্মা হলো চিৎ। এই যে জড় এবং চেতন, প্রাকৃত এবং অপ্রাকৃত, আচ্ছা পরস্পরটি কিন্তু আছে। রান্না শেষ হয়নি এখনো? जय जय श्री गुरु प्रेमानंद निताय गौर। জয় রাধে। তো নিত্য এবং অনিত্য, প্রাকৃত এবং অপ্রাকৃত, এই সংসার হলো অনিত্য, ক্ষণভঙ্গুর, দুঃখপ্রদ, জড়। যিনি রাজার অভিনয়, সম্রাটের অভিনয় মনোমুগ্ধ আর শ্রোতাদের মনোরঞ্জন করলেন, তিনি সেই জাতীয় পোশাক পরিচ্ছদ আজ্ঞা করলেন বটে, কতটুকু সময়ে। তেমনি মানব জীবনটা এই জগৎ রূপ নাট্যশালার নাট্যমঞ্চে আমরা এক এক অভিনেতা অভিনেত্রী হয়ে অভিনয় করছি। এখানে অনিত্য এবং নিত্য এই বিষয়টি, চিৎ এবং জড় বিষয়টি সাধকের অনুভূতিতে আসতে হবে। সমগ্র নিখিল বেদাদি শাস্ত্র, উপনিষদ
বা ভারতীয় আর্য আর্যশাস্ত্র আর্য ঋষিদের অনুভূতি হলো জড় থেকে চিৎকে ভিন্ন করে দেখার নামই হলো জ্ঞান, তত্ত্ব। চিৎ এবং জড়কে, প্রাকৃত এবং অপ্রাকৃতকে ভিন্ন করে দেখবার নামই হলো তত্ত্ব। এইটি অনুভব করবার নামই হলো বিশুদ্ধ জ্ঞান, তত্ত্ব জ্ঞান। এই তত্ত্বজ্ঞানের উন্মেষ না হলে, এই তত্ত্বজ্ঞানের উপলব্ধি না হলে জন্ম জরা মৃত্যু ব্যাধির হাত থেকে কারো নিষ্কৃতি নাই। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন, অপ্রাকৃত বস্তু কখনো প্রাকৃত বস্তুতে গোচরীভূত হয় না। যতক্ষণ তোমার মধ্যে জড়ত্বের আবেশ আছে, জড়ত্বের অভিনিবেশ আছে, ততদিন চিৎ ক্রিয়া তোমার মধ্যে, চিৎ তত্ত্ব তোমার মধ্যে স্বপ্রকাশ হবে না। এই কথাগুলি সাধারণ শ্রোতাদের মনোরঞ্জনের কথা নয়। যারা সাধক, যারা প্রগতিশীল ভক্তি রাজ্যে সদ্গুরু চরণাশ্রয় করে একটু প্রবেশ করেছেন, আর শাস্ত্রের মর্মবাণী যাদের চিত্তে সাধু কৃপায় মহৎ সঙ্গে কিঞ্চিত অনুভূতি এসেছে, এটি সাধকদের কথা, সাধারণের কথা নয়। কারণ সাধারণ যারা, তারা জগৎ নিয়েই মেতে আছে, তারা জড়কে নিয়েই মেতে আছে, তারা জগৎকে ভিন্ন ভিন্ন করে দেখছে। আর এই জড়ত্ব আর প্রাকৃত তত্ত্বে যারা অধিষ্ঠিত, যাদের চিত্ত মন এই প্রাকৃত জগতে অভিনিবেশ আবেশ আছে, তারা প্রায়শ নাস্তিক হয়ে যায়। তাদের দাবি, ঈশ্বরকে তুমি দেখাতে পারো, যাকে দেখা যায় না আর যাকে নয়নগোচরভূত করা যায় না, তাকে কেন বিশ্বাস করব? জড়ত্বের আবেশ বা অভিনিবেশের জড়ীয় অজ্ঞানতায় যে সকল সিংহভাগ মানুষ, তারা এখন আস্তিকতার পোশাক পরে নাস্তিক হয়ে গেছে। ঈশ্বরে তাদের অভিনিবেশ, বিশ্বাস, আস্থা, অস্থি এগুলি নাই। মাঝে একজন প্রশ্ন করছেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? ঈশ্বরকে কি আপনি সচক্ষে দেখেছেন? যে বস্তু দেখা যায় না, এই বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে, উৎকর্ষ যুগে মেনে নেব কি করে? সেই ভদ্রলোককে একজন মহৎ জিজ্ঞাসা করলেন, আপনি কি কখনো স্বপ্ন দেখেছেন? তো গভীর নিদ্রার মধ্যে আপনি যে স্বপ্ন দেখেছেন, ওইটা অন্যকে দেখাতে পারবেন? আপনার অনুভববেদ্য মনের যে চিত্র, ছায়াচিত্র, স্বপ্ন, আচ্ছা আমি যে স্বপ্নটা দেখেছি ওটা অন্যকে দেখানো যাবে? তাকে বলুন তো, তুমি তোমার স্বপ্নটা অন্যকে দেখাও। তোমার জড়ীয় ইন্দ্রিয়ে তুমি যে স্বপ্নটা দেখেছো ওটা অন্য কাউকে দেখানো? তেমন সাধক তার অপ্রাকৃত চিত অনুভূতিতে সদ্গুরুর কৃপায়, শাস্ত্র কৃপায়, নাম মহিমার দ্বারা সেই পরম সচ্চিদানন্দ পূর্ণ তত্ত্ব ভগবানকে তিনি হৃদয়ে উপলব্ধি করেন। অন্যকে দেখাবার, বোঝাবার বস্তু নয়, বোঝানো যায় না। এই জন্য পরম সত্য বস্তুতে প্রায়শ জীবের লক্ষ্য যায় না। একটি পরম সত্য, পরম তত্ত্বের দিকে প্রায়শ আমাদের কোনো লক্ষ্যই নাই। আমরা অনিত্য নিয়ে মাতামাতি করছি। এই জন্য বলছেন, ওইখানে রঙ্গমঞ্চের অভিনয়টা কয়েক ঘন্টার বা একটা নিশি, একটা রাতের জন্য। এখানে হয়তো 60-70 বছর, কারণ 90-100 বছরের জন্য। একটু সময়ের ব্যবধান।
রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। আসলে জগৎটা অনেকটা চলচ্চিত্রের মতো। চলচ্চিত্রের পর্দার মধ্যে যা যা দেখি আমরা, সেগুলো স্থির নয়, অস্থির। চলচ্চিত্র, একটার পর একটা দৃশ্য চলে যাচ্ছে। আচ্ছা, চলচ্চিত্রের পর্দায় যদি কোনো দৃশ্য স্থির হয়ে দাঁড়ায়, তো যারা শো দেখতে গেছেন, ছবি দেখতে গেছেন, তারা স্থির থাকবে? একটার পর একটা দৃশ্য সরে সরে যাচ্ছে। তেমনি এই জগৎ দেখিতে দেখিতে কিছু নয়, একটার পর একটা, পিতা চলে গেল, মাতা চলে গেল, যৌবন চলে গেল, একটা জীবন চলে গেল। কোথায়? এই ধীরে ধীরে চলচ্চিত্রের মতো চলে যাচ্ছে। আর যারা অজ্ঞানী, যারা অতত্ত্বজ্ঞ, যাদের সদ্গুরু কৃপা, ভজন মহিমা এগুলি যাদের জীবনে আসেনি, সেই কৃষ্ণ বিমুখ অতত্ত্বজ্ঞ অজ্ঞান জীব, তারা এই চলচ্চিত্রকে সত্যি মনে করে হাসে, কাঁদে। ব্রিটিশ পিরিয়ডে এক সরল গ্রাম্য ব্যক্তি চলচ্চিত্র দেখতে গেছেন, আর ওইখানে যেন কি কি ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ডিসি ইত্যাদি। যাদের পয়সা অল্প তাদের মনে হয় সামনে বসাকে কি ক্লাস বলে আমি জানি না, একেবারে সামনে বসেছে পর্দা। তো প্রথম দৃশ্যে একটা ট্রেন দ্রুত গতিতে আসছে। সেই সময় কলকাতায় রাইটও হয়েছে, এটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, জাতি দাঙ্গা। তো সেই ট্রেন আসতে দেখে এই অজ্ঞান গ্রামের মুড়ো লোক মনে করেছে ট্রেনটা আমার দিকে এসে চাপা দেবে। আরে মরে গেলাম, মরে গেলাম, মেরে ফেললো, মেরে ফেললো। পুরো হলটাতে মনে করেছে আততায়ী এসে কাউকে আক্রমণ করেছে, আর সব দৌড়াদৌড়ি শুরু হয়েছে। তেমনি চলচ্চিত্রের রেলগাড়ি যেমন আমাকে চাপা দেওয়ার জন্য আসছে, ভয় পেয়ে চিৎকার করা, অন্ধকারে যেমন দড়িটাকে সর্প ভেবে চিৎকার করা, ভীত হওয়া, তেমনি যাদের প্রকৃত তত্ত্ব অনুভূতি হয়নি, তারা এই নাটুয়ার নাট রঙ্গমঞ্চকে সত্যি ভেবেছে। কিন্তু দেখতে দেখতেই তো ফুরিয়ে যায়, একটা জীবন কখন পেছন থেকে ফুরিয়ে যায় আমরা বুঝতেই দেয় না। মায়া, জীবন, যৌবন যা কিছু এমনি করে ফুরিয়ে যায়। বললেন দেখিতে দেখিতে কিছু নয়। হেন মায়া করে যেই পরম ঈশ্বর, সেই তারে মন কর সদা ভয়। যার মায়াতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মা থেকে আর কীটানুকুর জীব পর্যন্ত মায়াতে মোহিত, এই শক্তির অধীশ্বর যিনি, সেই ভগবানকে ভয় করো, তাকে স্মরণ করো, তাকে জীবনের লক্ষ্য করে নাও। ভয় আর আমাদের হয়েছে, আর এই জগৎ ব্রহ্মাণ্ডের কুলমালিকের প্রতি আনুগত্য আমাদের হয়েছে। আচ্ছা, এই যে জগতের আনন্দ, প্রাকৃত আনন্দ, জড়ীয় আনন্দ, দেহাবেশের আনন্দ, এটি কি প্রকৃত আনন্দ? জড়ীয় আনন্দ, প্রাকৃত আনন্দ, এটি কি আনন্দ? সমস্ত বেদাদি, উপনিষদ আদি আর ভাগবত বলছেন এতে সুখ নাই। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ বতে। নানা এই জড়ীয়, অনিত্য, ক্ষণভঙ্গুর, দুঃখপ্রদ এই সংসারে সুখ নাই, জড়ত্বে সুখ নাই, প্রাকৃত বস্তুতে সুখ নাই, অনিত্য বস্তুতে সুখ নাই। এটি সিদ্ধান্ত করে নিতে হবে। আর তুমি এটাকে সুখ ভেবে জড়িয়ে ধরতে গেলে দুঃখ তোমায় পেতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ বদে। জড়ীয় বস্তুতে তুমি দুঃখ পাবে। আচ্ছা, যদি দুঃখই থাকে
তাহলে এই জড়ীয় বিষয়ানন্দের দিকে জীব ছুটছে কেন? সিংহ শতাংশ পৃথিবীর নরনারী এই প্রাকৃত জড়ীয় সুখের দিকে কেন তাদের ধাবমানতা? আসলে এই জড়ীয় যে সাংসারিক সুখ, এই অনিত্য শব্দস্পর্শ রূপরস গন্ধের যে সুখ, সেই সুখটার পেছনে, বিষয়ানন্দের পিছনে মানুষ ছুটছে তার একটাই কারণ, প্রত্যেকটি মানুষের চিত্রে আর সুখ বা নিজের শান্তি বা কল্যাণ এটা অন্তর্নিহিত মানুষের চাওয়া। প্রতিটি জীব চাই সুখী হতে, শান্তি বা কল্যাণের অধিকারী হতে, কিন্তু সেগুলি কোন পথে আর সেগুলি কোন বস্তুর মধ্যে প্রাপ্ত এটি জানা নাই আমাদের। অজ্ঞান অবিদ্যাগ্রস্ত আর ভজন সাধনেহীন অতত্ত্ব আমরা অন্ধকারের জীব। অন্ধকারের জীব বললে আপনাদের একটু কষ্ট হতে পারে যে আমরা যারা এসছি তাহলে আমরা সব অন্ধকারের জীব। বলেন অন্ধকারটা হলো যাদের ভোগ বাসনা এখনো যায়নি, তারা অন্ধকারে এখনো আছে। যারা এই জড়ীয় শব্দ স্পর্শ রূপরস গন্ধ ভোগের মধ্যে আবিষ্ট হয়ে আছে, তারা এখনো অন্ধকারের পথের যাত্রী, তারা আলো পায়। এই জন্য আমাদের ভোগ বাসনায় আক্রান্ত এই চিত্ত সর্বদা ভোগে আতুর। এই অনিত্য ভোগবাসনার পেছনে মানুষ ছুটবে কেন? যদি সুখ না থাকে, যদি দুঃখই থাকে, বলে ছুটছে এই কারণে সেই অপ্রাকৃত চিৎ শক্তি, অপ্রাকৃত চিৎ শক্তির একটা ছায়া এসে পড়েছে এই শব্দ স্পর্শ রূপরস গন্ধের মধ্যে। আচ্ছা, আমার দেহ এবং ছায়া, কায়া এবং ছায়া কতঞ্চিত মিল থাকলেও প্রায়শ দুটো অন্তর, বহুত অন্তর। আচ্ছা, যে ছায়াটা পড়েছে ওটা তো আমার কায়ারই ছায়া। কতঞ্চিত যদি মিল থাকে, কারণ আমার দেহের থেকে তো ছায়াটা পড়েছে, কিন্তু ছায়ার যে ধর্ম কায়ার সে ধর্ম নয়। তেমন চিৎবস্তু ভগবানই হলেন পরম সুখময়, আনন্দময়, সচ্চিদানন্দময়। এই সংসার রূপ যৌবন শব্দ স্পর্শ হলো তার ছায়া মাত্র, প্রতীতি মাত্র। ছুটছে কেন না, ভগবানই সচ্চিদানন্দ আনন্দের একটা ছায়া পড়েছে, সেই ছায়াকেই কায়া ভেবে ছুটছে। আচ্ছা বাবা, ছায়ার ধর্ম কায়ার ধর্ম কি এক? ছায়াতে তো ক্ষুধা তৃষ্ণা নেই, আছে কি? ছায়াতে কি আনন্দ বেদনার অনুভূতি আছে? কিন্তু যার থেকে ছায়াটা পড়েছে সেই কায়ার ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ আনন্দের অনুভূতি আছে। কতঞ্চিত এক হলেও বহুত অন্তর ছায়া কায়ার মধ্যে। তেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জগৎ সংসারটা হলো সেই সচ্চিদানন্দের কায়া, ভগবানের ছায়া স্বরূপ। সেই ছায়াকেই কায়া ভেবে, সেই অনিত্যকে নিত্য ভেবে, অসুখকে সুখ ভেবে জীব চলেছে ছুটে এই মায়ার পেছনে আর অনিত্যতার পিছনে। কারণ সুখের প্রতিচ্ছবিটা মনে করে আর সুখ ভেবে চলেছে। এই জন্য বললেন, যার এই মায়া, সেই মায়াতীত ভগবানের কে ভয় করো, শরণ নাও তার। এই জন্য ভগবান বলছেন যে এই মায়া এটি দৈবী মায়া, আমার বহিরঙ্গার শক্তি, এর হাত থেকে তোমার নিস্তার নাই। এই জন্য এই ক্ষণভঙ্গুর অনিত্য সুখের দিকে দৃষ্টি না ফিরিয়ে আর মহৎ কৃপায়, ভগবত কৃপায় আমাদের দৃষ্টিটা নিত্য বস্তুর দিকে ফেরাতে হবে। আচ্ছা, এই চেতন এবং অচেতন, প্রাকৃত এবং অপ্রাকৃত বস্তুটি আমরা একটু সামান্য জেনে নিই। আমাদের হরিদ্বারে একজন মহাত্মা ছিলেন, তার পায়ে ক্ষত হয়ে ক্যান্সার সৃষ্টি হলো।
তো তিনি হরিদ্বারে ভজন ছেড়ে কোথাও নড়বেন না, উঠবেন না, মরলেই ওখানেই মৃত্যু। তো শিষ্য ভক্তরা, অনুগত জনেরা দিল্লি থেকে আর ভালো মেডিকেল অফিসার আনালেন, অভিজ্ঞ ডাক্তার আনালেন, পরীক্ষা করে বলছেন আপনারা ওনাকে দ্রুত অপারেশনের ব্যবস্থা করুন, পায়ের এই অংশটা কেটে বাদ দিতে হবে। তো তখন উনি বলছেন হরিদ্বার ছেড়ে, হরিকে ছেড়ে, ভজন ছেড়ে আমি কোথাও যাব না। এতেই যদি এখানে শরীরের পতন হয় সেটাই আমার প্রারব্ধ, কোথাও যাব না। তো ভক্তরা দিল্লি থেকে ডাক্তার বাবুকে আনার আগে অপারেশন থিয়েটার ওইখানে তৈরি করলেন, আর সেখানে তৈরি করে সুযোগ্য ডাক্তার, যন্ত্রপাতি আর উড়িয়ে নিয়ে এসে দিল্লি থেকে তার অপারেশনের ব্যবস্থা হলো। অপারেশন থিয়েটারে ডাক্তার মশাই বলছেন আপনাকে ইনজেকশনটা দিয়ে একটু আপনার চেতনাকে লুপ্ত করা হবে, অবশ করে কাটতে হবে। তো উনি বলছেন আমি জীবনে ইনজেকশন নেইনি, আজও নেব না, তোমরা কাটো। বলেন আপনি কি উন্মাদ হয়েছেন? করাত দিয়ে যেমন গাছের গুড়ি কাটে, আপনার পুরো পায়ের একটা অংশ ছেদ করে কেটে বাদ দিতে হবে, অবশ না করে অস্ত্র চালনা করা যাবে না। উনি তখন বলছেন আমাকে অবশ করার ইনজেকশন দিতে হবে না, আমি নিজেই অবশ হচ্ছি, এই দেখো। হরি ওম তৎসৎ বলে দৃষ্টি ঊর্ধ্ব দিকে দিলেন, যেই দিলেন ওনার দেহের স্পন্দন থেমে গেল। ডাক্তার বিস্ময় প্রকাশ করে বললেন আমার শাস্ত্রে, মেডিকেল শাস্ত্রে এটা লেখা নাই। উনি গাছের গুড়ির মতো অস্ত্র দিয়ে পাটা কেটে বাদ দিলেন, আর ঔষধপত্র ব্যবস্থার পরে যখন অপারেশন শেষ হলো, হরি ওম তৎসৎ বলে উনি সমাধিস্থ হয়ে যেন উত্থান হলেন, নির্বিকার। কোন ব্যথা বেদনার চেতনা ওনাকে স্পর্শ করেনি। ডাক্তারের হাত থেকে ছুরি পড়ে গেল, ওনার চরণে পড়ে বললেন আজ থেকে ডাক্তারি এখান থেকে ইস্তফা দিলাম। আপনি যে শক্তির বলে জড়জাগতিক ব্যথাকে ভুলতে শিখেছেন, সেই চেতনা দয়া করে আমাকে জানান, আমি সেই চেতনাই চাই। এই হলো ভারতীয় সাধকদের অনুভূতি। তারা আত্মা থেকে দেহকে বিযুক্ত করতে পেরেছেন, তারা জড় থেকে চেতনকে বিভাজন করতে পেরেছেন। এটি যতদিন না হবে ততদিন হই হুল্লোড়, হাত পা ছোড়াছুড়ি, দাপাদাপি করে কিছু হবে না। আরে জড় এবং চেতন এইটি পৃথক করতে বলেছেন। মায়াকে এবং লাদিনীকে, সচ্চিদানন্দকে আলাদা করতে ভগবান বলেছেন। তবে এটি সবার পক্ষে সম্ভব নয়। দুগ্ধ আর জল একসাথে মিশিয়ে দিলে রাজহংস ব্যতীত অন্য কোন পক্ষীর পক্ষে, প্রাণীর পক্ষে এটি আলাদা করা সম্ভব নয়। ভগবান যেন রাজহংসকে দিয়ে দেখালেন দদামি বুদ্ধি যোগাম, যে আমার চরণ আশ্রয় নেয়, যে আমাকে স্মরণ করে, আমার ভজনে যিনি আশ্রয় নিয়েছেন, আমি সেই ভক্তকে, ভজনানন্দী শুদ্ধ ভক্তকে এই বুদ্ধি দেই যাতে জড়টাকে ফেলে দিয়ে সে চেতনটাকে নিতে পারে, অনিত্যতাকে রেখে দিয়ে সে নিত্যটা নিতে পারে, দুঃখময় সংসারকে ফেলে দিয়ে সে সচ্চিদানন্দ আনন্দকে গ্রহণ করতে পারে। এই বুদ্ধিটা আমি জগৎকে দেই। এটি ভজন না করলে এই বুদ্ধি আসবে না। দদামি বুদ্ধি যোগাম, ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাম। আমার ভজন পরায়ণ না হলে, আর ভজন নিষ্ঠ না হলে এই বুদ্ধি আমি তাকে দেই না। এই জন্য ভগবানই আমাদেরকে সেই বুদ্ধি দেবেন যাতে অসৎটাকে, অনিত্যটাকে ফেলে দিতে পারি। আচ্ছা বাবা, পরশপতন বলে একটা বস্তু আছে, এটি মিথ্যা নয় এই জন্য যে সনাতন গোস্বামী এটা পেয়েছিলেন বৃন্দাবনে, রাধাকুণ্ডে পরশপতন আছে। আমরা দেখি আর না দেখি এটা সত্য, কারণ সনাতন গোস্বামী পাতিটা কিন্তু আদর করতে পারেননি, পায়ে ঠেলে বালির ঢিবি করে রেখে দিয়েছিলেন।
পরশপাদর জীবনকে দিয়েছিলেন কন্যাদায়গ্রস্ত এক পিতাকে। তো তিনি লোহাতে স্পর্শ করিয়ে পরীক্ষা করতে গিয়ে দেখলেন সব সোনা হয়ে যাচ্ছে। একটা পাথর যদি লোহাকে স্পর্শ করলে তা সোনা হয়, তাহলে চেতন বস্তুর কি মহিমা আছে সচ্চিদানন্দ বস্তুর। পৃথিবীতে এমন একটি পাথর আছে, সর্প আঘাত করলে কারো দেহ যদি বিষে জর্জরিত হয়ে যায়, সেই দংশনের স্থানে, ক্ষত স্থানে পাথরটা রাখলেই পাথরটা সমস্ত বিষ টেনে নিয়ে নীল হয়ে যায়। একটা পাথরের যদি এই চিৎ ক্ষমতা থাকে, সচ্চিদানন্দ পরমব্রহ্ম ভগবানের বা আত্মার কি ক্ষমতা থাকতে পারে? এই জন্য জড়ীয়কে, জড়ত্বকে, প্রাকৃতকে আর এই জড়ীয় এবং চেতনকে যে গিড বা বন্ধন দেওয়া আছে মায়া, এর থেকে ছিন্ন করার নামই হলো সাধন বা ভজন, যেটা আমরা প্রায়শ পারি না। এই জন্য বলছেন পারি না কেন? বলছেন মামেব যে প্রবর্তন্তে মায়ামেতাং তরন্তিতে। আচ্ছা বাবা, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, খুব বিদগ্ধ বিদ্বানজন আছেন। তো আমি আপনাদের বলবো যে ম্যাজিস্ট্রেট হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তারা অবসরে আর বিখ্যাত জাদুকরের জাদু দেখছেন। তো জাদুকর রুমাল দিয়ে কবুতর তৈরি করে দিল, কিছু সাদা কাগজ টাকা বানিয়ে দিল, ডলার তৈরি করে দিল। তার জাদু ইন্দ্রজালিক বিদ্যায় তিনি সব কাদাকে মিশ্রি করে দিল, সেটা আবার লোকের হাতে দিয়ে বলছে দেখুন। তো এই যে জাদুকরের জাদুবিদ্যা সামনে যারা বসে দেখছেন তারা সব বিদগ্ধজন, বিদ্বানজন, জ্ঞানীজন। আচ্ছা, ওই জ্ঞানীজন ওই জাদুর রহস্য, তারা বিদ্বান হলেও, শিক্ষিত হলেও, মেধা সম্পন্ন হলেও ওই জাদুকরের স্থানে তাকে দিয়ে দিলে জাদু দেখাতে পারবে? তো পারবে না। যদি জাদুটা কোন বিদ্যার দ্বারা জাদুকর এটি দেখাচ্ছে ইন্দ্রজালিক হয়ে যদি জানতে হয়, তাহলে ওই শিক্ষিত আর প্রতিষ্ঠিত মানুষগুলো জাদুকরের কাছে একটু সমাদৃত হতে হবে যে বাবু দয়া করে রহস্যটা একটু গোপনে জানান তো আমায়, কি করে এটা হয়। উনি যদি প্রসন্ন হয়ে তাকে জানান বিদ্যাটি, তখনই কেবল ওই শিক্ষিত মানুষগুলো, মেধা সম্পন্ন মানুষগুলো জানতে পারে। যেমন গোবিন্দ বললেন, মায়া আমার, আমার চরণে না এলে, আমি না জানিয়ে দিলে মায়ার জট খুলবে না, মায়ার রহস্য খুলবে না। মামেয় যে প্রবর্তন্তে মায়ামেতাং তরন্তিতে, তুমি আমার চরণে শরণ নাও। যদি আমার চরণে শরণাগতিতে শরণ নিতে পারো, তখনই এই মায়ার কীট বা বাঁধন রহস্য আমি তোমায় জানিয়ে দেব। কিন্তু আমরা তো চরণ আশ্রয় করিনি। আমরা তো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ এই মন্ত্রে দীক্ষা নেয়নি। একমাত্র রাধারানীর চরণে, গৌর নিত্যানন্দ চরণে নিজেকে সমর্পিত, আত্মসমর্পণ করা, এই মন্ত্র আমাদের চিত্তে এখনো স্মরণে আসেনি, মননে আসেনি। ভগবানের চরণে যতদিন শরণাগত না হওয়া যাবে, এটি মহৎ অপেক্ষা, এটা ভক্ত অপেক্ষা, মহৎ অপেক্ষা, শ্রীগুরু অপেক্ষায় যদি কেউ গোবিন্দের চরণে শরণাগত হতে পারে, সেই শরণাগত ভক্তকেই গোবিন্দ এই চিৎ আর জড়ত্ব থেকে ছিন্ন করে আর তাকে চেতনা দান করেন, তাকে অপ্রাকৃত ভাব বা অনুভব দান করেন। আচ্ছা, সবাই কিন্তু চাইলেই এই চেতন উপলব্ধি করতে পারবে না। তার মানে আমরা সব খন্ড খন্ড হয়ে আছি। আচ্ছা, মাটির যে ঘট, সেই ঘটের মধ্যে একটা আকাশ আছে না, যাকে ঘটাকাশ বলে। ঘটের যে শূন্য স্থানটা, ওইটাকে বলে আকাশ। ঘটের মধ্যে যে শূন্য স্থানটা আছে তার নাম হলো ঘটাকাশ। আচ্ছা, ঘটটা ভেঙে দিলে ওই শূন্য স্থান আকাশটি কোথায় মিলিয়ে যায়? মহাকাশে মিলিয়ে যায়, অনন্ত আকাশে মিলিয়ে যায়। তেমনি আমাদের ভিতরে এই যে সত্তা,
এই যে জীবসত্তা, এগুলো ওই ছোট্ট ছোট্ট মৃত্তিকার ঘটাকাশের মতো ছোট ছোট। এইটা যেদিন সদ্গুরুর কৃপায় এই অহংকার, অভিমান, মায়াকে ভেঙে দিতে পারবো, সেদিন অনন্ত সচ্চিদানন্দ ভগবান আকাশে মিশে যাব আমরা। আসলেই সব এক, কিন্তু ভিন্ন ভিন্ন দেখছি। জগতে আত্মাকে দেখতে বলা হচ্ছে, দেহকে নয়, জড়ত্বকে নয়। কিন্তু আমাদের আচ্ছা, এই যে ভগবত কথা আমরা বলছি, এই রস সকলে উপলব্ধি করতে পারে না কেন? এখান থেকে শ্রবণ করলো, আর কিছুটা ভাবাবিষ্ট হলো, কিন্তু এখান থেকে ফিরে গেলে এই চর্চা ক্রিয়া প্রতিক্রিয়া গুলো তার বাস্তব জীবনে প্রতিফলিত হয় না কেন? হয় না এই জন্য, যতদিন সাধন মহিমায়, সদ্গুরু মহিমায়, সাধু কৃপায় এই জড়ত্বকে আমি ঘুচাতে না পারছি, চিত্ত এবং জড়ত্বকে, দেহকে এবং আত্মাকে আলাদা না করতে পারছি, ততদিন সে ভাব এবং ভাবের অনুভূতি তার ভিতরে জাগবে। এরকম 1000 বছর ধরেও ভগবত শোনালে তার ক্রিয়া হবে না। চিত্ত এবং জড়ত্বকে আলাদা করতে হবে, এটা অনুভূতিতে হবে, এটা শরণাগতিতে হবে, এটা ভগবানের ভজন ক্রিয়ার দ্বারা হবে, না হলে হবে না। আচ্ছা বাবা, স্বভাব এবং বৃত্তি যার যেমন, সে সেই জাতীয় আনন্দ উপলব্ধি করতে পারে, তার উপরে পারে না। স্বভাব এবং বৃত্তি যার যেমন। আচ্ছা, আপনি মর্মর অট্টালিকা করেছেন পাথর বাঁধিয়ে, 3 তলা মর্মর অট্টালিকা তৈরি করেছেন, কিন্তু ঠাকুরমা রেখে যাওয়া কিছু কাঁসার ভাঙা কলসি ওই সুন্দর অট্টালিকা মর্মরে আর ঘরের এক কোনায় রেখে দিয়েছেন। দেয় কিনা পুরানো দিনের স্মৃতি? কাঁসার কলসি ঠাকুরমার দেওয়া। আচ্ছা, ওই যে মর্মর পাথর বাঁধানো সুন্দর গৃহতে অনেক তেলা পোকা আছে, তৈল পাকিয়া বলে ওকে সাধু ভাষায়, আমরা তেলা পোকায় সাধারণ ভাষায় ধরিনি। তেলা পোকাটা এই যে সুন্দর গৃহটি, এই যে মর্মর পাথর দিয়ে বাঁধানোটি, ওখানে সুখ না পেয়ে ওই ঘরের কোণে অন্ধকারে জরাজীর্ণ কলসির মধ্যে সুখ পায় কেন? পায় কিনা? এত মর্মর সুন্দর অট্টালিকা, কিন্তু তেলা পোকাটি ওই ঘরের কোণে জরাজীর্ণ আর কলসির মধ্যে অন্ধকারেই তার সুখ। সে বাইরের আলো ঝলমলে আর ওই পাথর বাঁধানো ঘরের সুখ পায় না। তার স্বভাব আর বৃত্তির সুখ ওখানে তাকে নিয়ে যায়। আর ওই বাড়িতে যিনি বাস করছেন, তার বৃত্তি এবং স্বভাবের কারণে তিনি অট্টালিকায় সুখ পান, ওর মধ্যে সুখ পান না। যতদিন আপনার সদ্গুরু কৃপায় আর ভগবত অনুভূতির দ্বারা আপনার ভিতরে স্বভাব এবং বৃত্তির পরিবর্তন না হবে, ততদিন এই চিৎ তত্ত্বগুলো, ভগবত তত্ত্বগুলো আপনার ভিতরে অনুভূতিতে আসতে পারে না। আজ এসেছেন কেন জানেন? এখানে সাধু সঙ্গে, হরি কথা প্রসঙ্গে যদি আমার অনুভূতি জাগে, কোনটা চিৎ এবং কোনটা জড়, কোনটা চেতন এবং কোনটা অচেতন, এই অনুভূতি যাতে হয়। তবে অনুভূতি কবে হবে জানেন? দম্ভ অভিমান, জাগতিক জড়বিদ্যার অভিমান, দম্ভ দূর হয়ে ঠাকুর মশাই বলেছেন, তোমার অনুভূতির একটা পথ আমি বলে দিয়ে যাই, যদি বিশ্বাস রাখতে পারো। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহাতে অনুভব হয়। এই ঠাকুর মশাই বললেন, বৈষ্ণবের চরণ ধুলিতে যদি তুমি নিজের মস্তককে, দেহকে সিদ্ধ করতে পারো, ওই চরণ ধুলির মধ্যে দিয়েই তোমার অনুভূতি আসতে পারে। কথা কি? আবেগ বশত কথা নয়, অযৌক্তিক কথা নয়। যার অনুভূতি হয়েছে, যিনি অনুভূতি সম্পন্ন, তার চরণ ধুলিতে আর অনুভূতি কিছুটা মেশানো আছে। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহাতে অনুভব হয়। এই হলো প্রেম ভক্তি চন্দ্রিকার অনুভূতির লক্ষণ। বৈষ্ণব চরণে যদি আমার শ্রদ্ধা হয়, আকুতি হয়, প্রণতি হয়, স্তুতি হয় আর সমর্পণ হয়, তখনই হবে। আসলে গুরু চরণে, মহৎ চরণে, সচ্চিদানন্দ ভগবানের চরণে সমর্পণ না করা পর্যন্ত আমরা
আমরা কখনোই প্রতিকূলতাকে জয় করতে পারবো না, দেহাবেশকে, কামকে, মায়াকে জয় করতে পারবো না। আমি অনেক আগেই বলেছি, ভগবানের শরণাগতি একমাত্র আমাদের উপায়। আচ্ছা, যে মাছটা জলেই জন্ম নেয়, জলেই বেড়ে ওঠে, জল যার জীবাণু, একমাত্র বেঁচে থাকার অবলম্বন মৎস্যের হলো জল। সেই জলে উঠল তুফান, সেই জলে উঠল ঝঞ্ঝাওয়াত, ঝড়। ঝড় তুফানে হাতি, মাঝি, নৌকা সব ভেসে যাচ্ছে সেই প্রবল তুফান বেগে। কিন্তু মাছগুলো দেখবেন ওই তুফান, প্রতিকূলতার আর তারা উজানে উল্টো দিকে আনন্দে সাঁতার কাটতে কাটতে যায়। এর রহস্যের মানে কি? যে স্রোতস্বিনী তরঙ্গায়িত জলে হাতি ভেসে যাচ্ছে, নৌকা ভেসে যাচ্ছে, মানুষগুলো ভেসে যাচ্ছে স্রোতের প্রবল স্রোতস্বিনী তরঙ্গে, সেই স্রোতের অনুকূলে মাছগুলো উল্টো দিকে সাঁতার কেটে আসে কি করে? হাতি পাহাড়ি নদীর স্রোতে ওপারে উঠতে পারছে না, কিন্তু দেখছে মাছগুলো উল্টো দিকে সাঁতার কেটে যাচ্ছে আনন্দে। হাতি বলছে, কি গো, তোমরা শক্তিতে আমার একটি লোমকূপের মতো নও, তোমরা বিপরীত দিকে আনন্দে দল বেঁধে গান গাইতে গাইতে যাচ্ছ, এর রহস্য কি? জল বলছে, রহস্য একটাই, তুমি তোমার নিজ শক্তি প্রয়োগ করছো জলের উপরে, আর জলেরও নিজস্ব স্বতন্ত্র ক্ষমতা তোমার উপরে প্রয়োগ করছে। যুদ্ধ করতে তুমি করো, ভাসতে ভাসো, আমি জলের প্রতি শক্তি প্রয়োগ করিনি, বরং জলকে আত্মসমর্পণ করে বলেছি, তুমি আমার জীবন, তুমি আমার সব। এই জন্য বাঁচাতে হয়, মারতে হয়, তুমি রাখো, তুমি মারো, এই জন্য জল আমাকে বুকে টেনে নিচ্ছে, কিন্তু তুমি নিজেও শক্তি প্রয়োগ করেছো, এই জন্য তোমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। একই জলের স্রোতে বলবান হস্তি ভেসে যায়, আর সেই পাহাড়ি নদীর, পার্বত্য সংকুল নদীর স্রোতে উল্টো দিকে মাছগুলো সাঁতার কাটে। এর একটাই রহস্য, শরণাগতি। ভগবান চরণে, গুরু চরণে যতদিন আমি শরণাগত না হব, ততদিন এই প্রতিকূলার হাত থেকে, মায়ার হাত থেকে, এই জড়ত্বের হাত থেকে আমাদের নিষ্কৃতি শরণাগতই তো হলো না। শরণাগতটা কেমন জানে? আমরা বলি বাবা, শ্রীগুরু দর্শন হলে বলি, বাবা এই জীবন যৌবন সব আপনাকে সমর্পণ করেছি, কৃপা করুন। কৃপা চাওয়ার বেলায় আমরা ব্যস্ত, কৃপা করুন, কৃপা করুন। সাধু হেঁটে যেতে লাগলে তার চরণ তলিটা নেই আমরা বটে। লোকনাথ বাবার চরণ নিতে আরম্ভ করলো পার্বতী আশ্রমে একবার, দলে দলে লোক এসে বাবার চরণ জড়িয়ে ধরে। উনি খুব দরদি ছিলেন, তো মানব দরদি ছিলেন, সেবা পরায়ণা ছিলেন। বাবা একদিন শিষ্যদের ডেকে বলছেন, ভক্তদের ডেকে বলছেন, দেখ আমি একটা তোদের মার্মিক কথা বলি, আমার চরণ না ধরে আমার আচরণটা ধর। তো আমরা কৃপা, বাবা কৃপা করুন, মহাত্মারা কৃপা করুন, সাধু কৃপা করুন, কিন্তু কৃপা তো বইছে, নাম রূপে বইছে, গুরু রূপে বইছে, সাধু রূপে বইছে, তুলসী রূপে বইছে, ভাগবত রূপে কৃপা ঝর্ণা বইছে, তীর্থ রূপে বইছে, ধাম রূপে বইছে, ভাগবত রূপে করুণার ধারা বইছে। কিন্তু আমাদের পাত্র ছিদ্র, শ্রদ্ধা নাই, পাত্র ছিদ্র। আচ্ছা, তরল বস্তু ছিদ্র পাত্রে রক্ষিত হবে? তারপরে আমাদের এই দেহটা 9টা ছিদ্র। নবদার উপরে দেহি, কৃষ্ণ বলছেন ভগবান যে আমাদের দেহটা ছিদ্র কয়টা? 9টা। নাসিকার ছিদ্র 2টি, 2টি চোখ, 2টি কর্ণ রন্ধ্র, আর মুখবদন শরীরের, আর গুহ্যদ্বার, লিঙ্গদ্বার, এই নবদার উপরে দেহি। বললেন, এতে এই যা কিছু ভাগবত শুনছো আর যা কিছু সাধু দর্শনে কৃপা তোমার ভিতরে নিচ্ছ, তো ছিদ্রে পড়ে যাচ্ছে। বললেন, এ কথা তো সবাই বলে, রক্ষা পাবো কি করে বলো? ছিদ্র থাকলেও ওই তরল কৃপা আর ভগবত মহিমা, ভগবত তত্ত্ব কি করে ছিদ্রে পাত্র রাখতে হয়? উপায় আছে সাধু। তুলসীদাস গোস্বামী বলছেন একটা উপায় আছে, পাত্র যতই ছিদ্র থাক খালি হবে না। পাত্রে অমৃত বা তরল জল যা কিছু তুমি ভরো, তোমার 9টা ছিদ্র থাকলেও ভরলেও খালি হবে না। বলে কি করতে হবে? বলে ছিদ্ররূপ পাত্রটা জলের মধ্যে ডুবিয়ে রাখো। আচ্ছা, জলের মধ্যে ছিদ্র পাত্র আপনি ডুবালেন, খালি করতে পারবেন তো?
খালি হবে তো? তুলসীদাস বললেন, সাধু সঙ্গ আর হরিকথার মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখো, আর পাত্র খালি হবে না। পাত্র খালি হবে না, ডুবিয়ে রাখো। সাধু সঙ্গ হরিকথা প্রসঙ্গের মধ্যেই দেহরূপ পাত্রটা ডুবিয়ে রাখো, তাহলে ছিদ্র হলেও আর খালি হবে না। আমরা তো রাখি না, যদিও রাখি আমাদের প্রাণ মন এদিকে নাই। এই জন্য বললেন সর্বশাস্ত্রের সার সমগ্র গীতার, আর এই হলো মর্মবাণী, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং কেনা উপায়েন মনকৃষ্ণ নিষেবয়। যে কোনো উপায়ে তুমি মনটা কৃষ্ণকে দাও, যে কোনো উপায়ে। ভয়াত কংস কামাদ গোপ্য দেশ চৈত দাপ নির্ভ জয়াং সম্বন্ধ। ভাগবত বলছেন কামনার দ্বারা গোপীরা পেল কৃষ্ণকে পাওয়ার জন্য, প্রবল কামনার দ্বারা তারা কৃষ্ণকে পেল। কংস পেল ভয়ের দ্বারা, জরাসন্ধ শিশুপাল তাকে পেল দেশের দ্বারা, হিংসার দ্বারা। অর্থাৎ যে কোনো প্রকারে গোবিন্দে যদি মনে নিবেশ হয়, সমর্পণ হয় যে কোনো উপায়ে, তাহলেই তুমি ত্রাণ পেলে এই জড় জগৎ থেকে, এই মায়ার সংসার হতে। কি না উপায় না মনকৃষ্ণ নিষেবয়া। যে কোনো ভাবে মনটা একটু গোবিন্দের আবেশ যেন আসে, তার চরণে যেন একটু আবেশ আসে, একটু তার চরণকে, তার লীলাকে, তার নামকে একটু স্পর্শ করলেই, একটু সমর্পিত হলেই হলো। সমর্পিত ভক্তের মহিমা শুনুন। শ্রী গোবিন্দে যদি মনাবেশ আসে, মনের কিচ্ছি আবেশ আসে, তাহলে হিংসার দ্বারা জরাসন্ধ শিশুপাল পেল, ভয়ের দ্বারা কংস পেল। গৃহধর্ম পরিত্যাগ করে তারা লোভের প্রতি কৃষ্ণকে চাইল, লোভের দ্বারা ভগবানকে পাওয়া যায়। রাগে এখানে বলছেন হিংসার দ্বারা জরাসন্ধ। যে কোনো উপায়ে কৃষ্ণের মনটা দাও, যদি দিতে পারো তবেই তখন এই বন্ধন, এই মায়া বুঝবে। আসলে আমাদের সমর্পিত ভাব নাই, আমাদের শ্রী গোবিন্দ চরণে যথাযথ শরণাগতি নাই। এই শরণাগতি ভক্তটাই আমাদের একমাত্র, আর সমস্ত শাস্ত্রের সার উপদেশ। যতদিন শরণাগত না হচ্ছি ততদিন আমাদের কৃপা নাই। শরণাগতি আর আমরা হয়েছি। আচ্ছা, গজেন্দ্র মক্ষম লীলায় ভাগবতে কি বলছেন? সেই গজেন্দ্র রূপ হস্তিটি তার পুত্র কন্যা স্ত্রী সজ্জন শতাধিক হাতির পাল নিয়ে সরোবরে স্নানে নামলো। যেই স্নানে নামলো আর কুমির এসে তাকে তার পা ধরে আক্রমণ করলো। উনি তখন ওনার স্ত্রী পুত্র সজ্জন যারা শতাধিক হস্তি ছিল তাদের বলল, তোমরা আমাকে বাঁচাও, তোমরা আমার আপনজন। একটু চেষ্টা করতেই সন্ধ্যা নেমে আসছে। নিজেকে বাঁচাবার জন্য সবাই বিমুখ হয়ে ফিরে গেল। গজেন্দ্র জীবকুলকে ডেকে বলছেন, এই হলো সংসার। যখন চরম অবস্থা আসবে পাশে কাউকেও পাবে না। যখন সুখের দিনগুলো ছিল, দেওয়ার মতো সামর্থ্য ছিল, তখন পাশে ছিল। যখন চরম দিনে, পরম দিনে কেউ আর পাশে, এই হলো সংসার। উনি জলে ডুবে যেতে যে কুমিরটি আর কুরমুটির বল চলে তো অধিক হাতির থেকে, চরম আক্রান্ত করে যখন নিয়ে যাচ্ছে জলের মধ্যে, তখন সুরটা বাকি আছে 4 আঙুল ডুবতে। উনি তখন চিন্তা করলেন, আচ্ছা ওনার তখন স্মরণে এলো, এই মুহূর্তে একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের হরি আমাকে বাঁচাতে পারে। উনি 4 আঙুল সুর উঁচু করে হরি বলতে গিয়ে কেবল হটা সমর্পণ করে দিয়েছেন। যেই হ সমর্পণ করেছেন, বৈকুণ্ঠ দেবতী নারায়ণ গরুকে বলছে, তাড়াতাড়ি নিয়ে চলো, সময় নেই আমাকে। বললেন, প্রভু হ বললো, তাতে বললো হরি বলতেই চেয়েছে, আমার চরণেই শরণাগতি নিয়েছে, আমার আর সময় নেই। গরুরের পিঠে আস্তে আস্তে বিলম্ব হবে বলে গরুরকে ছেড়ে দিয়ে গোবিন্দ ঝাঁপ দিয়েছেন নারায়ণ ওই সরোবরে।
শুধু হ বলেছে শরণাগতি ভাবে, তাতে বৈকুণ্ঠ থেকে নারায়ণ গরুরকে ছেড়ে দিয়ে ছাপ দিয়েছেন শরণাগত ভক্তকে উদ্ধারের জন্য। এটি কি গল্প? এই হলো শরণাগতি ভক্তের প্রতি ভগবানের কর্তব্য, তার দরদ, তার করুণা, তার কৃপা। তিনি গরুরের প্রতি আর দেরি হবে, বিলম্ব হবে বলে ঝাঁপ দিয়েই সুদর্শন দিয়ে কুমিরটাকে আর খণ্ড বিখণ্ড করে তিনি গজেন্দ্রকে নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন তার আত্মাকে নিয়ে। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, হাতির ভগবত শরণ আসলো কেন? হস্তি মূর্খের ভগবানের শরণ এলো কেন? বলেন, ওই যে বললাম তার স্বভাবে হরিভজন ছিল। পূর্ব জন্মে ছিলেন উনি ইন্দ্রদম্ন রাজা। কি ছিলেন? ইন্দ্রদম্ন রাজা। উনি ভজন করছিলেন, আর সদ্গুরুদেব ওনার নিজ দীক্ষাগুরু পাদপদ্ম সামনে আসলে উনি ভজন অভিমানে উঠে দাঁড়িয়ে গুরুদেবকে সম্মান করেন। শুনুন, গুরু তত্ত্বটা খুব গভীর, খুব সুগভীর সিদ্ধান্ত। সদ্গুরুদেব যেখানে উপস্থিত হবেন, আপনি যে অবস্থায় থাকেন ওখানে সম্মানের জন্য আপনাকে উঠে দাঁড়াতে হবে, দণ্ডবত করতে হবে। বাজার ঘাটে যেখানেই গুরুদেবকে পাবেন, লোকে আর আপনাকে উপহাস করে, করুক, অতিভক্তি এইসব বলে, বলুক, কি এসে যায়, কিন্তু গুরুদেবকে দেখে যদি আপনি দণ্ডায়মান না হন, তার চরণে পতিত না হন। ইন্দ্রদম্ন রাজাকে বলল, যা, হাতির মতো বসে থাকলি তো হাতি হয়ে জন্ম নে। গুরু সাধু মহাত্মা, তাদের অন্তত শ্রদ্ধা করতে হবে। আপনি মালা জপ করছেন, গুরুদেব এসে গেল, মালাটা 108টা দানা পূর্ণ হয়নি, কি করবেন? বলেন, সঙ্গে সঙ্গে মালাকে রেখে একটু হাতে জল দিয়ে গুরুদেবকে আগে প্রণাম করো। মালা শেষ হবে তারপরে গুরুদেবকে প্রণাম করবে নয়, কারণ গুরু দর্শনের সাথে সাথে তোমার মালা জপের যে প্রসিদ্ধতা ওটা পূর্ণ হয়ে গেল। আলাদা করে মালা জপ তোমার করা লাগবে না। শ্রী গুরু দর্শনে আহ্নিকটাও পর্যন্ত করা লাগবে না। যদি গুরুদেব গৃহে থাকেন আর সন্ধ্যা আহ্নিক করবার যদি সময় হয়, তবে আহ্নিকটা পরিপূরণ হয়ে যায় গুরু সেবা করলে, গুরুর সান্নিধ্য থাকলে। গুরু তত্ত্ব খুব সুগভীর। এই জন্য পূর্বজন্মের ভিত্তিতে স্বভাবে ওনার হরিভজন ছিল, এই জন্য হরির কথা ওনার মনে হল। তো শরণাগতি ভক্তের লক্ষণ তো এই। আর পুরো রাজসভার মধ্যে দ্রৌপদী পাঞ্চালীও যখন তাকে বস্ত্রহরণ করা হবে, তিনি কি দেখিয়েছিলেন জগৎকে? পঞ্চ পাণ্ডব যার স্বামী, ভীষ্মদেব যেখানে আছেন, আর গুরু দ্রোণাচার্যের মতো মহারথীরা যেখানে আছেন, আমার এই লজ্জা নিবারণের জন্য কেউ এগিয়ে আসেনি। ব্যাসদেব শেখালেন, দ্রৌপদীকে দিয়ে, এই চরিত্রকে দিয়ে দেখালেন, এই জগতে তোমার বলে, তোমার আত্মরক্ষার মতো কেউ নাই। এই জন্য দ্রৌপদী সেদিন তার শ্রী গুরুদেবের স্মরণ করে তিনি গোবিন্দকেই স্মরণ করেছিল, রক্ষমান মধুসূদন। আর গোবিন্দ সেদিন আসতে বিলম্ব হবে, এই জন্য ভগবান বস্ত্র রূপ ধরে আর শারীর রূপ ধরে উড়ে এসে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। শরণাগতিতে ছাড়া এই কৃপা ভজন সাধনে হয়। সমস্ত ভজন সাধনের সার হলো আর ভগবানের চরণে শরণাগতি। কিন্তু অভিমান গেল না তো, ধনী, মানি, বিদ্যান, গর্বের কারণে। কারণ আত্মসমর্পণ সেই মানুষই করে যেখানে নিজের গর্ব আর অভিমান থাকে না। এই জন্য শরণাগতি ভক্তের ওই যে আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্য বিবর্জনম রক্ষিতে তিস বিশ্বাস, তোমাকে বিশ্বাস করতে হবে যে গোবিন্দ আমাকে রক্ষা করবেন। তিনি সর্বসমর্থ, কর্তম অকর্তম, সর্বদা কর্তম অমর্থা কর্তম। ভগবানই একমাত্র আমাকে রক্ষা করতে পারে, আর কেউ নয়। আচ্ছা বাবা, লক্ষ্য করুন তো ভগবানের শরণাগতিটা কেমন দেখুন। আর গান্ধারী মা বললেন, আমার 99 ছেলেটি যুদ্ধে মারা গেছে, বাকি আছে একমাত্র দুর্যোধন। শুনুন শরণাগতি ভক্তের কি দিব্য মহিমা। একটি ছেলেই বাকি আছে, আর গান্ধারীর কাছে সব থেকে প্রিয় ছিল তার দুর্যোধন। উনি বললেন, আজ সন্ধ্যায়
তুমি অমুক ঘরে আসবে দুর্যোধন, তবে কোনো বস্ত্র পরে আসবে না। গান্ধারী কত বছর চোখে পটি দিয়েছিল? দীর্ঘকাল, দীর্ঘ সময়। আমি আপনাদের একটা কথা বলি, এই যে বিদ্যুৎটা, ফ্যানটা চলছে, লাইটটা জ্বলছে, মাউথ স্পিকারটা চলছে, এতে বিদ্যুৎ খরচ হচ্ছে না? যে বস্তু যত ব্যবহার করা হয়, যে জমিতে যত বেশি চাষ করা হয়, তার উর্বরতা তত বেশি কমে। আমাদের ইন্দ্রগুলের মধ্যে এমন ক্ষমতা আছে, আপনি সেই ক্ষমতা বলে বিশ্ব জয় করতে পারেন, কিন্তু ইন্দ্রগুলিকে আমরা ভোগে ক্ষয় করে ফেলেছি। অন্তত চক্ষুরূপ ইন্দ্রিয়টা গান্ধারী এই শক্তিটা ক্ষয় করেনি। দীর্ঘদিন চোখে পর্দা বেঁধে থাকায় আর এই চক্ষুরূপ ইন্দ্রিয় এমন একটা অচিন্তনীয় ক্ষমতা এসে গেছিল, উনি বলেছিলেন দুর্যোধন কোনো বস্ত্র পরে আসবি না, বিবস্ত্র হয়ে আসবি। আমি যদি তোর শরীরের দিকে দৃষ্টিপাত করি তবে বজ্রের মতো কঠিন হবে, কোনো যোদ্ধা তোর শরীরে আঘাত করে তোকে বিনাশ করতে পারবে না। এই জন্য আমাদের রিপুগুলো আমরা সব ভোগে ক্ষয় করে ফেলেছি। এক একটা মানুষের ভিতরে এমন শক্তি আছে। আইনস্টাইনও তো আমাদের মতো মানুষ, স্যার আইনস্টাইন, কেউ তো আমাদের মতো রক্ত মাংসের মানুষ। পৃথিবী জয় করে কি করে তারা? এটা জগৎ। আইনস্টাইনের মননশীলতা শুনবেন, উনি যখন কোনো গবেষণা করতেন, ওই জায়গাটাতে কারো যাওয়া নিষেধ ছিল। উনি ওনার স্ত্রীকে বলে দিয়েছিলেন, বিশেষ যদি কারো কারণ থাকে তবে কথা না বলে আমার সামনে 2-3 বার পাক দিতে বলবে। আইনস্টাইন গবেষণায় বসেছেন। স্যার আইনস্টাইন গবেষণায় এত মগ্ন, উনি পায়চারি করে গবেষণার সূত্র খুঁজছেন। ওনার এক পরমাত্মীয় পরম বিপদে 3 দিন ধরে ওনার সামনে গেছেন, ঘুরপাক খেয়েছেন, ওনার দৃষ্টিতে সেটা যায়নি। 7 দিন পরে বললেন, কেউ এসেছিল, এটা তো আমি দেখতে পাই। যাদের হৃদয়েন্দ্র গুলো খুব সংযত মননশীল, তারা বিশেষ ক্ষমতার অধিকারী হয়। স্বামী বিবেকানন্দ চিকাগোয়, আমাদের উপজীব্য বিষয় বিবেকানন্দ নয়, তবু দৃষ্টান্ত আনছি। গৌড়ীয় বৈষ্ণব বিবেকানন্দকে সম্মান করে, কিন্তু গৌড়ীয় ভজনে আমরা তাকে খুব বেশি আসন দেয়নি। গৌড়ীয় বৈষ্ণবগণ, তিনি ছিলেন অনন্ত মেধা সম্পন্ন। বহির ভারতে ভারতীয় ঐতিহ্যকে তিনি প্রথম উজ্জ্বল করেছিলেন চিকাগোয়। এই স্বামীজি লাইব্রেরি থেকে মোটা মোটা বই আনাতেন শরৎ মহারাজের কাছ থেকে, আর 1-2 দিন বাদে বইগুলো ফেরত দিলে লাইব্রেরিয়ান বলছেন এইসব বই অন্তত 15 দিন 1 মাস লাগে শেষ করতে। তোমাদের স্বামীজি কি লোক দেখায় যে উনি খুব গ্রন্থ পড়েন? এই কথা শুনে স্বামীজি নিজেই গেলেন, কি বললেন, 5 দিন আগে যে বইটা আপনাকে ফেরত দেওয়া হয়েছে, ওই বইটা বের করে যে কোনো একটা পৃষ্ঠা নাম্বার বলুন। উনি 5 দিন আগের সেই ওনার ডেট দেখে উনি 5 দিন আগের একটা গ্রন্থের পৃষ্ঠা খুলে নাম্বার বলেছেন। স্বামীজি একটানা 3 পৃষ্ঠা মুখস্থ ভুলে গেল। ওনার হাত থেকে বই পড়ে বলছেন, আপনি কে? আপনি কি অবতার? আপনি কে? বলছেন, আমি অবতারও না, ভগবান নামে ভারতীয় একজন সাধক মাত্র। বলি, এই ক্ষমতা কার হয় যে একটানা 3 পৃষ্ঠা বলে গেলেন আপনি 5 দিন আগে দেখা? স্বামীজি ওনার বীর্য শক্তি এমন ছিল, ওনার ব্রহ্মচর্য ক্ষমতা এমন ছিল, উনি যে পৃষ্ঠাটা একবার চোখ বোলাতেন ওটা ওনার মুখস্থ হয়ে যেত। 3 পৃষ্ঠা এক নাগাড়ে বলে গেলেন। যে ইন্দ্রিয় যত বেশি খরচ না হয়, সংযত হয়, সেই ইন্দ্রিয়ের ভিতরে ততদিন ক্ষমতা চালিত হয়। এই জন্য সাধুগুরু বৈষ্ণব যারা অন্তরালে থেকে জঙ্গলের মধ্যে তপস্যা করছেন, এরা যদি আপনার দিকে একটু দৃষ্টি দিয়ে যায়, সেই দৃষ্টির মধ্যে 1000 বছরের তপস্যার শক্তি সঞ্চারণের ক্ষমতা আছে। 1000 বছরের তপস্যার শক্তি। গান্ধারী বললেন, আমি তোমাকে বিবস্ত্র হয়ে আসতে বলছি, এসো, আজ আমার এই দৃষ্টির ক্রিয়া চিৎ ক্ষমতা তোমার দেহকে আমি বজ্র সম অমর করে দেব। কারণ শেষ যুদ্ধটা ছিল ভীমের সাথে দুর্যোধনের গদা যুদ্ধ, এটা গান্ধারী জানতেন। বাঁচানোর জন্য কৃষ্ণ কি করেছে জানেন? কৃষ্ণ বলছে, দুর্যোধন, আরে তুমি বিবস্ত্র উলঙ্গ হয়ে কোথায় যাচ্ছ? বললেন, মার সাথে দেখা করতে। তো মায়ের সাথে দেখা করতে কেউ উলঙ্গ হয়ে যায়, বিবস্ত্র হয়ে যায়? বলে, মার আদেশ আছে কোন বস্ত্র পরিধান করা? আরে তুমি কি উন্মাদ? মায়ের সামনে কেউ বিবস্ত্র হয়ে যায়? বলে, বস্ত্র পরতে তো মা নিষেধ করেছেন, আমি আপনার কথা শুনবো না, মায়ের কথা।
তখন বলছে মা বলেছেন ঠিক, মার কথাও রাখবে আমার কথাও রাখবে, মায়ের সামনে বিবস্ত্র হয়ে যেতে নেই। তুমি আমার গলা যে মালা আছে এই মালাটা একটু তোমার লজ্জাকে উরুটাকে ঢেকে নিয়ে যাও, এটা তো বস্ত্র না। দেখুন ভগবানের পঞ্চ পাণ্ডব তো শরণাগত হয়েছে গোবিন্দের, কুন্তী মা পঞ্চপুত্রকে দিয়ে দিয়েছেন গোবিন্দকে, তাই গোবিন্দের পঞ্চ পাণ্ডবের নয়। সমর্পিত ভক্তের জন্য গোবিন্দ আর দুর্যোধনকে বুঝিয়ে মালাটা আর লজ্জাস্থানটাকে উরুটাকে আর ঢেকে দিলেন মালা দিয়ে। মা চোখের পর্দা খোলার আগে বলছে, দুর্যোধন কোন বস্ত্র পরিসনি তো? তুই তো বস্ত্র পরেননি, মালা পরে আছেন। বললেন না মা, বস্ত্র পরেনি। চোখ খুলে যেই দৃষ্টিপাত করলে গান্ধারী বললেন, তোর মরণ অবধারিত। যে জায়গাটা তুই ঢেকেছিস এই আঘাতেই তোর মৃত্যু হবে, বাঁচাতে পারলাম না। এত শক্তি প্রয়োগ করেও আমি মা হয়ে সাধিকা হয়েও তোকে রক্ষা করতে পারলাম না। পারবি তো না। গোবিন্দ চরণে যারা শরণাগতি হয়েছে গোবিন্দ তো তাদের রক্ষা করবে, ভগবান তাদের রক্ষা করবেই। ছলে বলে কৌশলে সবভাবেই ভগবান তাকে রক্ষা করবে। শরণাগতি এটার বড় অভাব। আমাদের সব শক্তি সামর্থ্য, বিদ্যার গৌরব, ধনের গৌরব, ক্ষমতার গৌরবে এই শরণাগতি আমরা হতে পারি না। শরণাগতি বড় বিরল। শরণাগত ভক্তের জন্য গোবিন্দ সর্বদা তাকে রক্ষার জন্য আর তিনি সংকল্পবদ্ধ। যে গোবিন্দের চরণে শরণাগত হয় গোবিন্দ বলছেন আমি চিরকালই তাকে রক্ষা করি, আর নমে ভক্ত বনস্পতি, আপনাকে বিনাশ হতে দেই না। আচ্ছা, গদা যুদ্ধে যুদ্ধজন পড়ে আছে, একটু পরেই মারা যাবে, কাতরাচ্ছে যুদ্ধক্ষেত্রে, আর সেখানে অশ্বত্থামা এসে উপস্থিত, দ্রোণাচার্য পুত্র। আমি আপনাদের ঠিক আনন্দ দিতে পারবো না, কারণ তত্ত্ব কথাগুলি একটু শুষ্ক হয়, অনেকটা নারিকেলের মতো, উপরে খুব শুষ্ক, উপরে পর্দা কিন্তু ভেতরে আছে আস্বাদ্য বস্তু। এই কথাগুলি একটু ভেতরে যেতে সময় লাগবে। বাইরে মনে হলেও কর্কশ, একটু আবরণ শক্ত, কিন্তু ভেতরে যাওয়া যায়। আর অশ্বত্থামা এসে বলছেন, রাজা দুর্যোধন, তোমার শেষ ইচ্ছা কিছু থাকলে আমাকে বলো, একটু পরেই তুমি মারা যাবে। বলে ইচ্ছা একটা ছিল, 100 ভাই হারালাম, কিন্তু পঞ্চপাণ্ডবের এক ভাইয়ের যদি আর মৃত্যু দেখে মরতে পারতাম, এটাই আমার অন্তিম ইচ্ছা। অশ্বত্থামার কথাটা খুব লেগেছিল, দুর্যোধনকে ভালোবাসে তো, বলছে আমি কথা দিচ্ছি, একটু অপেক্ষা করো, প্রাণটা ধরে রাখো, আমি পঞ্চপাণ্ডবের মস্তক ছেদন না করলে মুখ আর তোমায় দেখাবো না। উনি দৃঢ় সংকল্পে ধারালো শানিত অস্ত্র নিয়ে আর কি করেছেন, সেদিন পঞ্চপাণ্ডব যুদ্ধের বিজয় ঘোষণা হয়েছে, যুদ্ধ শেষ, আর রাত্রি তো যুদ্ধের কোন বিধান ছিল না। পঞ্চপাণ্ডবকে গোবিন্দ বলছেন, খেয়ে দে অর্জুন তোমরা, আর তাঁবুর মধ্যে গিয়ে ঘুমাও। অর্জুন দেখছে গোবিন্দ তাঁবুর সামনে আর পাহারা দিচ্ছেন, পায়চারি করছেন। বলুন তো, স্বয়ং অখণ্ড পরতত্ত্ব গোবিন্দ পঞ্চপাণ্ডবদের খাইয়ে দাইয়ে আর তাঁবুর মধ্যে বিশ্রাম দিয়ে দায় যেন গোবিন্দের। গোবিন্দ পায়চারি করে পাহারা দিচ্ছে, কারণ উনি জানে অশ্বত্থামা ধারালো অস্ত্র নিয়ে আসতেন। বাবা বলুন তো, শরণাগত ভক্তকে গোবিন্দ কিভাবে রক্ষা করেন? উনি পায়চারি করতে করতে অর্জুনকে, যুধিষ্ঠিরকে ডেকে বললেন, তাড়াতাড়ি ওঠো, এই মুহূর্তে আমার সাথে আমার রথেই ওঠো তোমরা, আমি তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব। কোনো প্রশ্ন না করে উঠে এসো। পঞ্চপাণ্ডবকে সরিয়ে নিয়ে গেলেন গোবিন্দ। সরালে কি হবে? অন্ধকারের মধ্যে অশ্বত্থামা ধারালো অস্ত্র দিয়েই 5 জনের মুন্ডু কাটলো। পঞ্চপাণ্ডব ভেবে সেটি হলো দ্রৌপদীর 5 পুত্রের মুন্ডু ছেদন করলো। অন্ধকারে অশ্বত্থামা, পঞ্চপাণ্ডব তো এই তাঁবুর মধ্যেই তাদের থাকবার কথা, কিন্তু ভগবান শরণাগত ভক্তকে সরিয়ে নিয়েছেন। কিন্তু পাঞ্চালী পঞ্চপুত্রের মস্তক নিয়ে যখন দুর্যোধনকে বলছে, আজ অন্তত হাসো, আজ অন্তত নিজের বিজয় গৌরব কথায় আনন্দ নাও, আমি পঞ্চপাণ্ডবের মুন্ডু ছেদন করে তোমাকে ভেট বা উপহার দেওয়ার জন্য এনেছি।
পর্দাটা সরালেই দেখলেন 5টি শিশু পুত্রের মুন্ড। দুর্যোধন বলছেন, বা অশ্বত্থামা বা, শিশুদের সাথে তো আমার শত্রুতা ছিল না, ওরা তো আমার কোনো ক্ষতি করেনি, এটা কি করেছো তুমি? তোমার এটা অনুচিত হয়েছে। যদি আমাকে ভালোবেসে আমাকে সুখ দেওয়ার জন্য, এটা প্রসন্নতার জন্য করেছো, এটা উচিত হয়নি। অপরাধ করলে ভেতরে একটা ভয় জন্মাবে, সে যত বড়ই ক্ষমতাধর হও। অশ্বত্থামা বলল, আজ আর আমার রেহাই। আমি যদিও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে পারি, কিন্তু আজ আমার রেহাই নেই। উনি দৌড়াতে লাগলেন। পঞ্চপাণ্ডবকে ফিরিয়ে আনার পরে দ্রৌপদীর পুত্রহারা আত্মনাদি, পঞ্চপাণ্ডবেরই 5টা পুত্র। তো সেই অবস্থা থেকে, আত্মনাদ থেকে অর্জুনের সেদিন ভীষণ আর ক্রোধ হয়েছিল। অর্জুন বললেন, আমি তোমার চোখের জল মোছাবো না। দ্রৌপদী, এই পুত্রের হত্যাকারীকে হত্যা না করা পর্যন্ত আমি চোখের জল তোমার মোছাবো না। কৃষ্ণকে আদেশ দিচ্ছেন অর্জুন, রথ বের করো, আমি ওই পাপিষ্ঠকে আজ হত্যা করে তবে দ্রৌপদীর সামনে এনে ওনার চোখের জল মোছাবো। তুমি রথ প্রস্তুত করো। গোবিন্দকে আদেশ দিলেন। গোবিন্দ আর অর্জুনকে নিয়ে দৌড়াতে দৌড়াতে তিনি অশ্বত্থামাকে বন্দী করে, গোবিন্দ বলছেন, আততায়ীকে বধ করলে কোনো পাপ হয় না। আততায়ী 6 প্রকারের। যে ঘরে আগুন দিতে আসে তাকে বধ করুন, শাস্ত্র বলছে পাপ নেই। যে ঘরে রমণীকে আর তাকে অপমান করবার জন্য তার বস্ত্র ধরে টানে, সে আততায়ী। যে ঘরে আগুন দিতে আসে, যে রমণীর সম্মান হরণ করতে আসে, যে অন্যকে বিষ খাওয়ায়, যে সম্পত্তি জোর করে কেড়ে নেয়, এরা সব আততায়ী। এদের বধ করলে কোনো পাপ নেই। ভগবানই বলে দিয়েছেন, ভগবানই বলে দিয়েছেন। আমি আপনাদের নিবেদন করি, এই দেশে এখনো আমরা যে হিন্দুগণ আছি, আমাদের উচিত হবে, নিজেদের কিছু শক্তিমত্তা প্রয়োগ করা মাঝে মাঝে। ইনি উদ্দিষ্টিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত অর্জুনকে বারবার যুদ্ধে প্রেরণা দিয়েছেন। এবং মস্মগ অবভান্ত নৈনত পর্যুদ্ধতে ক্ষুদ্র হৃদয়ং দুর্বলং তেক্ত তিষ্ঠ পরম তব। উঠো, জাগো অর্জুন, শত্রুকে বিনাশ করো। এই মন্ত্র আমাদের মাঝে জাগেনি। এই জন্য মাঝে মাঝে আমাদের সাংগঠনিক শক্তি, নিজের ভেতরকার শক্তি জাগে। আততায়ীকে বধ করবার কথা কৃষ্ণই বলে বলছেন, বধ করো। অর্জুন মনে করলো, না, একে দ্রৌপদীর সামনেই আমি মারব। ওকে চুলির মুঠি ধরে আর যখন এনেছেন সামনে, আলো জ্বালার সাথে সাথে পাঞ্চালী যজ্ঞসেনী দ্রৌপদী দেখছেন, ইনি গুরুদেব দ্রোণাচার্যের পুত্র। অর্জুনকে বলছেন, ওনাকে ছেড়ে দিন। ওইখান থেকে উনি ওনাকে দণ্ডবাদ করছে, প্রণাম করছে। ভক্তের চরিত্র দেখুন। নিজের 5 পুত্রকে যে হত্যা করলো, কেন জানেন? দ্রোণাচার্য গুরুদেবের পুত্র, গুরুদেবের মতো সম্মানীয়। উনি সেই সম্মানের সাথে আর সঙ্গে সঙ্গে অর্জুনকে বলছেন, গুরুপুত্র, গুরুর ন্যায় আর শ্রদ্ধাশীল, আপনি ওনাকে মুক্ত করে দিন। বন্ধন পিঠ মোড়া দিয়ে বেঁধে এনেছিলেন, খুলে দিন। দ্রৌপদী কি বললো জানেন? যখন বলছেন ওকে বধ করা ধর্ম, ও তোমার 5 পুত্রকে মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে বললেন, পুত্র মারা যাওয়ার পরে মায়ের বুক যেভাবে খালি হয়, চোখে অশ্রু ঝরে, আমি চাই না আমার ব্যথায় কোনো মার কোল খালি হয়ে সেও কাঁদুক। এইটাই হলো ভক্তের লক্ষণ। আমি ব্যথা পাই কিন্তু অন্যকে, এটি হলো মানবীয় গুণাবলী। ভক্তের ভিতরে এই মানবিক গুণাবলীটা আজকে নাই। আমি উদ্ধার হলেই, আমার কল্যাণ হলেই হবে। শ্রীল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ এই মন্ত্রই দিয়েছিলেন, আপামর সকলকে করুণা করবার। তিনি বৃন্দাবন থেকে এই বঙ্গদেশের দাঁড়ে দাঁড়ে আতুর অনার্জনকে বৈষ্ণব সেবা হরিনাম দান করে বুক দিয়েছিলেন। অন্তত মুরারি বাবার চরণে প্রণাম করতে গেলে কেউ বাধা দিত না, যে ছুঁয়ো না, ছুঁয়ো না। তিনি অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। এই কারণে জীব প্রেমটাই হলো সাধুর মহান ধর্ম। জীবের কল্যাণ, জীবের প্রেম। সেদিন মাথা মুন্ডন করে আর ব্রাহ্মণের যদি অপমান করা হয়, মাথা মুন্ড করা হয়, তাহলে এটা মারার আর হত্যার শামিল।
মাথা মুন্ড করে গেল। কিন্তু বাবা, স্বভাব কি কারো যায়? এইটা অপমান মনে করে আর দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করবেন উত্তরার গর্ভে অভিমন্যুকে মারবার জন্য। এই দেখুন শরণাগত ভক্তের কি দৃষ্টান্ত! অভিমন্যু মাতৃগর্ভে, উত্তরার গর্ভে, আর উত্তরা শরণাগতি গোবিন্দকে বললেন, রক্ষমান ভগবান, আমার গর্ভের সন্তানকে রক্ষা করো। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, স্বয়ং ভগবান কৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করে সুদর্শন দিয়ে এই ব্রহ্মাস্ত্র নিষ্ক্রিয় করেছিলেন, বাইরে দাঁড়িয়ে থেকে পারতেন না? এটা কৃষ্ণ বাইরে থেকে সুদর্শনকে আটকাতে পারতেন না বাবা? অবশ্যই পারতেন, সেই ক্ষমতা ভগবান আছেন। কারণ ব্রহ্মাস্ত্র গোবিন্দের কাছে মাথা নত করে। স্বয়ং ভগবান অখণ্ড পরতত্ত্ব সচ্চিদানন্দ কৃষ্ণ দাঁড়ালে ব্রহ্মাস্ত্রও তাকে প্রদক্ষিণ করে প্রণাম করে। তো গর্ভে ঢুকলো কেন? গোবিন্দ রক্ষার জন্য। মাতৃগর্ভটাকে শাস্ত্র বলেছে একরকম নরক। মার গর্ভে যারা প্রবেশ করে কীট বিকীট মলমূত্রের দ্বারে ওখানে অনন্ত নরকের মতো সেই উদ্ধপদে হেড মন্ডে যন্ত্রণা সহ্য করতে হয়। মার গর্ভকে একরকম ভাগবতে নরক বলেছেন, নরক যন্ত্রণা বলেছেন। গোবিন্দ জগৎকে দেখালেন ভক্তকে রক্ষার জন্য আমি ভগবান, আমাকে যদি নরকেও প্রবেশ করতে হয় আমি রাজি আছি ভক্ত রক্ষার জন্য। এই জন্য উত্তরার গর্ভে প্রবেশ করে দেখালেন ভক্ত রক্ষার জন্য আমি নরকেও যেতে রাজি। আহা, উত্তরার গর্ভে অভিমন্যুকে তিনি রক্ষা করলেন। গর্ভের ভিতরে প্রবেশ করে গোবিন্দ আর অভিমন্যুকে রক্ষা করলেন। আপনাদের কাছে যেটা বলতে চেয়েছি, এই অনিত্য নাটু আর নাট, এই অভিনয় রঙ্গ মঞ্চ থেকে একমাত্র সার হলো সেই চিৎরূপ চেতন রূপ সচ্চিদানন্দ ভগবানে একটু শরণাগতি হওয়া। এই যদি হয় তাহলেই আমাদের প্রকৃত আর এই মহাকল্যাণ। শরণাগত ভক্তের দৃষ্টান্ত আর ভরি ভরি দেওয়া আছে। আমাদের কাশীতে একজন ভগবান শঙ্করের উপাসনায় রত, তিনি এমন বিদ্বান, এমন সমর্পিত ভক্ত যে গোবিন্দের চরণে সব সঁপেই দিয়েছেন। ভগবান শঙ্করের উপাসক ছিলেন, 2 দিন বাড়িতে হাঁড়ি জ্বলেনি। 2 পুত্র তার না খেয়েই চিৎকার করছে। আর স্ত্রী জানেন উনি ভজনে থাকলে ওনাকে বিঘ্ন ঘটানো যাবে না। 2 দিন পর চোখ খোলার পরে কান্নারত ক্ষুধার্ত সন্তানের শুষ্ক মুখ দেখে বলছেন, ওদের জল দিয়ে রাখো, আমি আমার ভগবানের কাছে কিছু চাইতে শিখিনি, আমি সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি, চাইবো কি? এই কথা বলার পরে যখন আর 3য় দিন উপস্থিত, ভোরবেলা একটা টেলিগ্রাম এলো। সেই টেলিগ্রামে আর পিয়ন এসে বলছেন, এতে 2000 টাকা আপনার নামে এসেছে, আপনি তুলে দিন। উনি ওনাকে বলছেন, টাকাটা কে পাঠিয়েছে, ঠিকানাটা আগে দেখো। বলে, কলকাতার একজন শেঠ পাঠিয়েছেন আপনার নামে। বললাম, আমি কোন শেঠকে চিনি না। ওনাকে টেলিফোন করা হলো, এই টাকা কেন দিয়েছেন, কে আপনি? বলেন, গতকাল ভোরে ভগবান শঙ্কর স্বপ্নেতে আমাকে নির্দেশ দিলেন, পূজা করবে কি? তুই যদি কৃপা পেতে পাস, আমার কাশীতে এক ভক্ত 3 দিন উপবাস আছে, তাকে 2000 টাকা এই মুহূর্তে পাঠিয়ে দে। উনি টাকাটা হাতে নিয়ে ভগবান শঙ্করকে বললেন, প্রভু, তোমার শরণাগত ভক্তের প্রতি তোমার এত করুণা। এই হলো ভগবানের এটা বেশি দিন আগের কথা না, এই সেদিনের ঘটনায় কাশীতে এই ঘটনা ঘটেছিল। শরণাগত ভক্তের জন্য একবার মহাপ্রভু শ্রীবাসকে এই কথা বলেছিলেন, শ্রীবাস, নাচো গাও কীর্তন করো সারা রাত, আর এত বৈষ্ণব তোমার বাড়িতে সেবা নাই, তুমি যোগাও কি করে, তোমার অন্ন জল আসে কি করে? শ্রীবাস বললেন, বাহ, এই কথা তুমি জিজ্ঞাসা করছো? দড়ি কলসি দেখিয়ে দিয়ে 3টে হাততালি দিয়েছিলেন। মহাপ্রভু বললেন, দড়ি কলসিও বুঝলাম না, 3টে হাততালিও বুঝলাম না, তোমার যোগায় কি এইসব? এত সাধু সেবা, এত বৈষ্ণব সেবা, এত হরিনাম সংকীর্তন, কোন কর্ম তো তোমায় করতে দেখি না। শিবাল বলল, প্রভু, আমি অনন্ত ভাবে আর নামের তোমার চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছি,
তিনটে হাততালি মানে একদিন দেখবো, 2 দিন দেখবো, 3 দিন দেখবো, তোমার চরণে শরণাগতিতে হরিনাম 3 দিন দেখবো। গোবিন্দ যদি কিছু না জোগায়, দড়ি কলসি কিনে রেখেছে, এই মুখ আর দেখাবো না, আমি ডুবে আত্মহত্যা করব। মহাপ্রভু আর হাততালি দিয়েই তিনি আনন্দ করে বললেন, শ্রীবাস, কৃষ্ণের প্রতি তোমার এত আত্মসমর্পণ, নামের প্রতি তোমার এত সমর্পিত বুদ্ধি, তবে আমি তোমাকে আশীর্বাদ করছি, বর দিচ্ছি, স্বয়ং অন্নপূর্ণা লক্ষ্মীও যদি নগরে নগরে কখনো ভিক্ষার ঝুলি নিয়ে ঘরে তোমার গৃহে আর অন্নের অভাব হবে না, তোমার গৃহে কোনো ছত্রের অভাবই হবে না। এটা শরণাগতিরই মহিমা। ইংল্যান্ডে একজন অনাথ আশ্রমে আর 50টি ছেলে মেয়েকে লালন পালন করতেন। তা সব ভিক্ষা করেই, তার নিজস্ব পুঁজি ছিল না। শুধু ভক্তগণ, একদিন সকালে এই 50টি বাচ্চার কোনো আহার নাই। বেলা 9টায় ঘন্টা দেওয়া হয়, 9:10 খাদ্য পরিবেশন করা হয়। আর যিনি খাদ্যের দায়িত্বে আছেন তিনি গিয়ে মালিককে বলছেন, আজকে তো কোনো খাদ্য নাই, ঘন্টা কি বাজাবো? বলে, সময় মতো ঘন্টা বাজিও। উনি ভগবানের চরণে প্রার্থনা করছেন, প্রভু, এই শিশু মুখের মুখে যদি খাদ্য না দিতে পারি, আমিও এই মুখ দেখাবো না। এই শরণাগতিতে 9টায় যখন ঘন্টা দিতে বললেন, সমস্ত থালা নিয়ে 50টি ক্ষুধার্ত শিশু যখন বসে গেছেন, ঠিক 9টা বাজতে 10 মিনিটে খাদ্য পরিবেশন যখন করা হবে, 2টো লরি ঢুকলো কেন জানেন? এক শিল্পপতির বাড়িতে আর হোটেল থেকে সমস্ত উপাদেয় খাদ্যগুলো প্যাকিং করে, আর 100 জনের খাদ্য সেই বাড়িতে যখন ট্রাক নিয়ে যাবে, টেলিফোন এলো, বাড়িতে একজন মারা গেছে, আপনি ওটা কোনো অনাথ আশ্রমে দিয়ে আসুন, আজকের মতো খাদ্যগুলোর দাম আমি মিটিয়ে দেবো, কিন্তু এই বাড়িতে খাদ্য আনবেন না। সেটি ওর মধ্যেই ওই ট্রাকটা অনাথ আশ্রমে চলে গেল। এগুলো কাকতালীয় কোনো ঘটনা নাই, বিধাতারই ইচ্ছায় এগুলো হয়। এই জন্য আসুন, সময় বেশি নেওয়ার ক্ষমতা নাই। আমরা যেটুকু কথা আলোচিত হলো আর সপ্রকাশ ধর্মী ভাগবত আমরা যতটুকু জানলাম, আমাদের জীবনে শরণাগতি একান্ত প্রয়োজন। শরণাগত ভক্তকে গোবিন্দ বলছেন, আমার শরণাগত হতে গিয়ে যদি কোনো পাপ তাপও আর শাস্ত্র লঙ্ঘন করা পড়ে, উনি বলে দিলেন, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষায় স্বামী। পাপের চিন্তা করো না, সর্বস্ব ত্যাগ করে আমার চরণে যে শরণাগত হয়, আমি তাকে সমস্ত পাপ হতে মুক্ত করি। তাই গোবিন্দ চরণে শরণাগতই হলো আমাদের একমাত্র উপাদেয়। শরণাগত ভক্তের কি হয়? মদন মোহনকে সনাতন গোস্বামী একটু লতা পাতা সিদ্ধ করে খেতে দিয়েছেন, আর মদন মোহন সাক্ষাৎ বিগ্রহ যখন ওই লতা পাতা সিদ্ধ পাচ্ছে, সনাতনকে বলছে, সনাতন, আমাকে লতা পাতা শাক সিদ্ধ করে দিয়েছো, তবে একটু লবণ দিতে পারো? সনাতন গোস্বামী কথাটা শুনে বলছেন, বাহ, তোমার চরণে সব সঁপে দিয়ে রাজত্ব ছেড়েছি, নিজের রাজ সম্মান ছেড়েছি, কাঙালের মতো ধুলায় পড়ে আছি, গাছতলায় পড়ে আছি। তোমার যদি লবণের স্বাদ হয়, জিহ্বার স্বাদ হয়, ধনীর গৃহে যাও না, রাজার গৃহে যাও না কেন? এখানে পড়ে আছো কেন? যাও, চলে যাও। আর শরণাগত ভক্তের, তুমি তোমার জিহ্বার স্বাদ হয়েছে আমি জানতাম না, তো যাও, ধনীর গৃহে চলে যাও। মদন মোহন চিন্তা করলেন, আমি আঘাত দিয়ে বসেছি ভক্তকে, আমি ভুল করে বসেছি। উনি মনে মনে বলছেন, সনাতন, আর কোনোদিন স্বাদের কথা তুলবো না, আর কোনোদিন লবণের কথা তুলবো না, তুমি যে শাক সিদ্ধ করে দাও, এটাই আমার উপাদেয়। গোবিন্দকে লীলা দেখুন, ওইখানেই ওই যমুনার খরস্রোতে এক সওদাগর যাচ্ছিলেন বজরা বজরা মাল ডাল নিয়ে আর সওদা করতে। ওই বালুর চড়াইতে নৌকাটা বেঁধে গেল। যেই বেঁধে গেল, আর নাবিক সওদাগর তীরে দাঁড়িয়ে বলছেন, এই নৌকা তো ছাড়াবে না, এখন তো আমার সবই মার পড়ে যাবে। হঠাৎ করে একটা কালো কিশোর এসে তখন বলছেন, তোমার নৌকা বল প্রয়োগ করা লাগবে না, আপনিতেই নৌকাটা সরে যাবে, আবার স্রোতে যাবে। ওই যে ওখানে গোসাই বসে আছে, গোসাইয়ের কাছে গিয়ে একটু শরণাগত হও, উনি যদি ওর দিকে দৃষ্টি দেয়, তোমার নৌকা সরে যাবে। সনাতন গোস্বামীর কাছে গিয়ে কাঁদছে সওদাগর, বাবা, একটু যদি কৃপা করে ওই দিকে দৃষ্টি দিতেন।
সনাতন গোস্বামী যেই তাকালেন, নৌকাটা বালু চড়াইতে আস্তে আস্তে স্রোতে ভেসে গেল। উনি তখন কাঁদছেন আর বলছেন, বাবা, কোন সেবায় যদি আসতে পারতাম, কোন সেবায় যদি আসতে পারতাম। আচ্ছা, আমার কথাটা তোমায় কে বললো? আমি যে এখানে আছি এই জঙ্গলের মধ্যে, গাছতলার মধ্যে, কে বললো? বলে একটা শ্যামল কিশোর এসে, কি অপূর্ব দেখতে তার শ্যামল বরণ, বলল গোসাই বসে আছে, যা ওইখানে ও যদি দৃষ্টি দেয় তবে তোর নৌকা সরে যাবে। মদন মোহনের বিগ্রহের দিকে তাকিয়ে দেখছে স্বয়ং গোবিন্দ হাসছেন মৃদু মৃদু মদন মোহন। আর ওকে বলে দিলেন, এইখানে ফেরার পথে মন্দির করে দিয়ে যাবি, আর সারা বছরের বৈষ্ণবদের জন্য যা লবণ লাগে এখানে দিয়ে যাবি। গোবিন্দকে নির্দেশ দিয়ে দিলেন। এই হলো শরণাগত ভক্তের লক্ষণ। আপনারা যদি বৃন্দাবন দর্শনে কখনো যান 84 করো, তবে এতে যাবেন, টের কদমে যাবেন। টের কদমে মনে হয় শুভঙ্কর মাঝে ঘুরে এলো। এই টের কদমে কোলাহলের যুগে ওই স্থানে গেলে আপনি ওইখান থেকে আপনার যেতে মন চাইবে না। কি নিরাবিল বনলক্ষ্মীর সবাই। এটা রূপ গোস্বামীর ভজনস্থলী। শ্রীপাদ রূপ গোস্বামী এখানে বসেই নিত্য ভজন করতেন। জায়গাটা এখনো কোলাহলের বাইরে, যন্ত্র দানব এখানে এখনো পৌঁছায়নি। আর সেই টের কদমে আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার। ওখানে গেলেই আপনি আকৃষ্ট হয়ে যাবেন। সেই বৃক্ষ তলাটাই বসে রূপ গোস্বামী আর রাধারানীর চরণ চিন্তা করে চলেছেন। মনে মনে ভাবলেন, কতদিন গোবিন্দকে একটু পরমান্ন দেয়নি, ভালো কিছু রেঁধে দেয়নি। যদি একটু চাউল পাওয়া যেত, কিশমিশ, চিনি পাওয়া যেত, একটু পরমান্ন রেঁধে দিতে পারতাম। যেই ভেবেছেন সেই চমকে উঠে বললেন, এই চিন্তা আমার মনে কেন এলো? সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এক ব্রজ বালিকা এসে বলছে, বাবা বাবা, এই দুধ, চাল, চিনি আর এই কিশমিশ এগুলি নাও। বলে, কে তুই? বললো, আপনি আমাদের বাড়ি মামুকরি করতে যান, আজ 2 দিন যাননি। মা বললো, দেখতো গোসাই অসুস্থ কিনা, তাই মা আপনার সেবার জন্য এগুলো পাঠিয়েছেন, এগুলো গ্রহণ করুন। যেই বলছেন, একটু আগেই তো মনে ভেবেছেন পরমাত্মার কথা। উনি বিষয় নেত্রে ওই ব্রজ বালিকাটির পায়ের দিকে তাকালেন। দেখলেন দৌড়ে আসতে গিয়ে পাথরের আঘাত লেগে ওখান থেকে রক্ত ঝরছে। কে জানেন? ইনি স্বয়ং রাধারানী। ভক্তের মন চেয়েছে একটু পরমান্ন সেবা দিতে। ঠাকুরানী ব্রজ বালিকার রূপ ধরে দুগ্ধ চাউল নিয়ে দৌড়ে আসতে গিয়ে পাথরে তার পাটা কেটে গেছে। ভক্তের জন্য করুণাময় আসতে গিয়ে নিজের দিকে তাকায়নি। বাবা, এটা কিন্তু সেবা নিয়েও, মা পাঠিয়েছে সেবা নিয়ে। ওইটা রান্না করে ভোগ লাগিয়ে সনাতন গোস্বামীকে ডেকেছে, দাদা একটু প্রসাদ পাও। 2 ভাই রূপ সনাতন। পরমান্নটা যে জিহ্বাই দিয়েছে সনাতনের অষ্টসাত্ত্বিক বিকারে আর উনি গিলতে পারছেন না, কারণ স্বয়ং রাধারানীর দেওয়া ওই প্রেম বিকারে সনাতন বলছে, রূপ, এটা কোথায় পেয়েছো তুমি? এই চিনি, এই উপাদান, এটি কোথায় পেয়েছো? বলেন, দাদা, আমি মনে 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 করেছিলাম যদি গোবিন্দকে, আমার প্রাণনাথকে একটু পরমান্ন দিতে পারতাম। একটা বালিকা এসে দিয়ে গেছে। রূপ গোস্বামীর কথা শুনে ধ্যানস্থ হয়ে প্রসাদের মহিমায় বললেন, রূপ, আমি তোর মুখ দেখবো না, আমি তোর মুখ দেখবো না রে ভাই। দাদা, আমার অপরাধ। ওদের কষ্ট দিলি কেন? তোকে চাল ডাল কেউ দিয়ে যায়নি, রাধারানী দিয়ে গেছে। তুই কেন মনে করলি পরমান্নের কথা? কেন মনে করলি? ওরে ভাই, তুই তাদের ভজন করতে এসেছিস না? ওরা তোর ভজন করছে। হ্যাঁ, রাধারানীকে কষ্ট আর কোনোদিন দিবি না। শুকনো রুটি চিবিয়ে পড়ে থাকবে, কিন্তু ভালো কিছুর আশা করবি না। শরণাগত ভক্তের জন্য রাধারানী ছুটে এসে ওইগুলোই দিয়ে গেল। মাধবেন্দ্র পুরী গিরিরাজ তটে গোবিন্দ কুণ্ডে বৃক্ষের বসে আছে। কি
কি করে জানেন? সারাদিন কিছু পান না, অযাচক বৃত্তি কেউ যদি দিয়ে যায় তবে পায়, না হলে পায় না। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিগন্তে, না খেয়ে না দিয়ে রাধা মাধবের চিন্তায় রত। ঠিক সন্ধ্যার প্রকল্পে ব্রজবেশ বালকের বেশ ধরে গোবিন্দ এক ঘটি দুধ এনে বলছেন, বাবা বাবা এই দুধটুকু পেয়ে নাও, তুমি সারাদিন না খেয়ে পড়ে আছো, গোবিন্দ কুণ্ডে সে স্থানটা আজ বাঁধানো আছে, বাবা এই দুধটুকু খেয়ে নাও। আমি খাইনি, তোকে কে বললো? তুই জানলে কি করে আমি খাইনি? বললেন, আমি তো ব্রজ বালক, এই ব্রজে যেসব মহাত্মারা পড়ে আছে তাদের মুখ দেখে বুঝতে শিখেছি কার খাওয়া হয়নি। তুমি এই দুধটুকু নাও। আর পাত্রটা হাতে দেওয়ার পরে বলছেন, পাত্রটা রেখে দাও, আমি তোমার কাছ থেকে কাল সকালে এসে নিয়ে যাব, রেখে দাও। দুধটুকু পান করার পরে সকালে বালক এলো না। গোবিন্দ স্বপ্নেতে বললেন, পাত্রটা রেখে দাও মাধবেন্দ্র, আমি গিয়েছিলাম তোমাকে দুধটা দিতে। যারা গোবিন্দের শরণাগতি নেয়, এই শরণাগতি ভক্তের গোবিন্দ এমনি করে তাকে রক্ষা করে। শরণাগতির ছোট্ট একটা কথা বলি, পাঠ বিশ্রাম করি। সুখভাইয়ের চরিত্রটা আগেও বলেছি, তো এখন বলতে স্বাদ হচ্ছে আপনাদের দেখে। এই সুখভাই ছিলেন উত্তর ভারতের এক মারাঠি 14 বছরের মহিলা। তার বিবাহ হলো। শ্বশুর বাড়িতে আসার পরে সে বিট্টলজি গোবিন্দের একটা মূর্তি বসিয়ে সেবা করতে চেয়েছিল। মূর্তিটাকে নদীতে ফেলে দেয়া হয়েছিল, তাকে ভগবানের পূজা করতে নিষেধ করে দেয়া হয়েছিল। এই আসরিক সম্পন্ন ভাবাপন্ন বৃত্তি স্বামী শ্বশুর শাশুড়ি মনে মনে ভগবানকে ডাকতেন, আর তার যতবার দেখতে পেতেন ততবার তাকে বেঁধে পেটাতেন। বিট্টলজির উৎসব 15 দিন ধরে হয় ওই রাজ্যে। সাক্ষাৎ গোবিন্দ বিগ্রহ, নাম বিট্টলজি। সেই বিট্টলজির মন্দিরে যাবে বলে জল আনার ছল করে কলসিটা নদীর ধারে ভাসিয়ে দিয়ে দুজন বৈষ্ণবের পিছনে দিয়েছে। মরার আগে একবার ভগবান তোমায় দেখে মরতে চায়, তোমার চরণ দুখানা একবার দর্শন করে মরতে চাই। এরা আমাকে পিটিয়ে মারবে, তোমার কাছে যেতে দেবে না, আমি সব বাঁধন কেটে তোমার কাছে যাব। যেই যাচ্ছে, গ্রামের একজন জন এসে বলছেন, তোমাদের বৌমা পালিয়েছে, ওই দেখো ওই বৈষ্ণবদের সাথে কোথায় পালাচ্ছে। ঘোড়ায় উঠে গিয়ে চুলির মুঠি ধরে তাকে ধরে আনা হলো। ঘরে বেঁধে যখন তাকে হাত পা ভেঙে দেওয়ার মতো, আর তাকে পেটানো হচ্ছে, আঘাত করা হচ্ছে। মনে মনে চোখের জল দিয়ে বলছেন, গোবিন্দ তোমার পথে যেতে গেলে বুঝি এই ব্যথা পেতে হয়? তোমাকে ভালোবাসলে বুঝি এমন আঘাত পেতে হয়? এই জীবনে একটি বারের জন্য আমি তোমার চরণ দর্শন, তোমার চরণে প্রণতি স্তুতি করতে পারলাম না। নিজেকে ছেড়ে দিয়ে যেই ভেবেছেন, দ্বারকার গোবিন্দের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা প্রেমাশ্রু পড়ছে। রুক্মিণী বলছেন, আমি জানি কোন ভক্ত যখন তোমার জন্য কাঁদে তুমিও তার জন্য কাঁদো। আমি বহুবার দেখেছি তোমার চোখের জল। প্রভু তুমি কার জন্য কাঁদছো? বলে না, অভাগিনী মা আমার দর্শনে যেতে গিয়ে স্বামীর শাশুড়ির হাতে এসে প্রহার করে কাঁদছে। রুক্মিণী কি করি বলতো? রুক্মিণী বলছেন, প্রভু আপনি চিরকাল ভক্তের চোখের জল সহ্য করতে পারেন, আপনি কাঁদছেন এটাও আমি মেনে নিতে পারছি না। আপনি যান, ওকে কৃপা করে আসুন, যে কটা দিন সময় লাগে আমি প্রতীক্ষায় থাকবো, আপনি যান। স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ দ্বারকাধীশ এসে আর একটা মহিলার রূপ ধরে ঘরে গিয়ে বাধা সুখবাইকে বলছেন, চোখের জল বিন্দু বিন্দু অশ্রু মিশিয়ে দিয়ে বলছেন, আর কেঁদো না, আমি এসেছি। এটা বেশি দিন আগের ঘটনা, আমি এসেছি। গোবিন্দ বলছেন, আমি তোমার রূপ ধরে তোমার জায়গায় দাঁড়াচ্ছি, তুমি আমাকে বাধা করে দিয়ে, আর আমার একটা রূপ আমি তোমায় দিচ্ছি, তুমি যাও বিট্টলজির মন্দিরে গিয়ে মনের মতো করে তাকে ভজন করো, তাকে সেবা করো। শরণাগত ভক্তের জন্য ভগবান আর সুখবাইয়ের রূপ ধরে দড়িতে বাধা পড়লেন, আর তাকে নিজের একটা স্বরূপ রূপ দিয়ে, রমণীর রূপ দিয়ে পাঠিয়ে দিলেন।
বিঠ্ঠলজির মন্দিরে প্রণত হয়ে মসজিদ হয়ে গেলেন। পূজারী দেখলেন এ সাধারণ নয়, এর ভিতরে অষ্টসাত্ত্বিক প্রেম। বললেন, মা কোথা থেকে এসেছো? তুমি আমার সাথে আজ থেকে ভগবানের ভোগ রান্না করে সেবা ধর্ম করবে, আমি তোমার উপরে ভার দিলাম। সেবা পেয়ে গেল সুখবাই, মনের আনন্দে গোবিন্দের সেবা করতে লাগলো। এদিকে সন্ধ্যায় স্বামী এসে আর লাঠি নিয়ে এসেছে, আর যাবি? আচ্ছা, কার সামনে দাঁড়িয়ে? স্বয়ং গোবিন্দ সুখবাইয়ের রূপ ধরে দাঁড়িয়ে। যেই লাঠি দিয়ে মারতে গেল, ভগবান তো হাত থেমে গেল। বলে, আমার হাত কাঁপছে কেন? তোর প্রতি আমার দরদ আসছে কেন? না, তোকে মারা ঠিক হয়নি, ভগবান তো সামনে। তার অচিন্তনীয় ক্ষমতায় ওর বিবেক বদলে গেল। আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি, তবে বাবা মার জন্য ভালো করে রান্না করে ওদের সেবা করে যাও, রান্নাঘরে যাও। আর স্বয়ং গোবিন্দ সুখবাইয়ের রূপ ধরে রান্নাঘরে গিয়ে রান্না করছেন। শরণাগত ভক্তের জন্য ভগবান কি না করতে পারেন। ভগবান স্বয়ং রান্না করে আর ওইটি প্রসাদী করে যখন ওদের সেবা পরিবেশন করছেন, প্রসাদটা মুখে দেওয়ার সাথে সাথেই পাষণ্ড আসরিক ভাবাপন্ন শ্বশুর শাশুড়ি স্বামীর চিত্ত বিগলিত হয়ে গেল। বৌমা, এই রান্না তো কখনো আমরা জিহ্বায় দেইনি, এটা কি রান্না করেছো? আমাদের চিত্ত মন এমন হচ্ছে কেন? মা, আর তোমাকে আমরা কষ্ট দেব না। ঘর সাজাতে শুরু করলো, পরিবর্তন হতে শুরু করলো। এক সপ্তাহ পর বিঠ্ঠলজির গোবিন্দের চরণ ধরে সুখভাই ওখানেই মারা গেল। তাকে পুড়িয়ে দেওয়ার সময় তার গ্রামের এক ব্রাহ্মণ দেখলে, তো আমাদের গ্রামের বৌমা সুখভাই, আর এই বেচারি মারা গেল। পোড়ানোর পরে যখন ব্রাহ্মণ গ্রামে ফিরে আসবে, এদিকে এক সপ্তাহ ধরে সুখবাইয়ের চরিত্রে আর গোবিন্দ সেবা করে ওদের মনোভাবনা, ওদের সব ভাবনা বদলে দিয়ে গেলেন। স্বয়ং গোবিন্দ সুখবাইয়ের রূপ ধরে আর সমস্ত সুচারুরূপে সম্পন্ন করলেন। রুক্মিণী ভাবলেন, সুখবাই যদি ফিরে না যায়, গোবিন্দ আর দ্বারকায় আসবে না। উনি দ্রুত গিয়ে শ্মশানের এক মুষ্টি ছাই নিয়ে ভগবানের অংশ শক্তি রুক্মিণী দেবী আবার সুকমাইকে সৃজন করে প্রাণ সঞ্চার করলেন। সুকমাইকে বলছেন, চলে যাও, ঘরে আর তোমাকে কেউ কষ্ট দেবে না, আর ভগবানের সেবায় কেউ অন্তরায় করবে না, ফিরে যাও, তুমি না গেলে ভগবান ফিরে আসতে পারছে না। আর উনি এলেন, গোবিন্দ চলে গেলেন অন্য রূপ ধরে। সেই দিনই ব্রাহ্মণ বাড়ি এসে বলছে, তোমাদের বৌমা মারা গেছে, আমরা তাকে পুড়িয়ে এসেছি। বললো, বৌমা তো ঘরে, তুমি কাকে পোড়ানো দেখছো? ভুল দেখছো। বৌমাকে দেখে বলছে, হতে পারে না, নিশ্চয়ই প্রেত পিশাচী। বৌমা কি বলছে? উনি তো ব্রাহ্মণ, উনি মিথ্যা বলতে পারে না। পূর্বে সব ঘটনা খোলার পরে শ্বশুর শাশুড়ি স্বামী বলছে, তাহলে তোমার ভূমিকায় কে আমাদের সেবা করলো? কে আমাদের এমনি করে সেবা করলো? মা, স্বয়ং গোবিন্দই এসেছিলেন আমার রূপ ধরে তোমাদের সেবা করতে। এ কথা শুনে ওই ধুলাতেই শুধু গড়াগড়ি দিয়ে বললেন, প্রভু, তোমার ভক্তকে শরণাগতকে তুমি এমনি করে রক্ষা করো। আমি আপনাদের নিবেদন করি, আমাদের এই জগতের অন্তমঞ্চে অনেক অভিনয় হয়েছে, অনেক আপনজনের সাথে খেলা, অভিনয়, বাক্য বিনিময় হয়েছে। আসুন, হৃদয় আসনে ভগবানকে বসিয়ে তার চরণে নিজেদের সমর্পণ করে বলি, গোবিন্দ, আমি তোমার, তুমি আমার হও। গোবিন্দ, আমি তোমার ভক্ত যদি বলে একবার, ভবভক্ত হইতে গোবিন্দ তারে করে পার। আসুন, একবার মাত্র জীবনে তার চরণে শরণাগত হয়ে বলি, প্রভু, তুমি আমার, আমি তোমার। এই মন্ত্রই আজ আমাদের হৃদয়ে স্পর্শ করুক, এই মন্ত্রই আমাদের হৃদয়ে ধ্বনিত হোক, যেন ভগবানের হতে পারি, যেন তোমার চরণে নিজেকে সর্বস্ব অর্পণ করতে পারি। আমার খোকনদা এই অনুষ্ঠানের জন্য খুব ব্যাকুল হয়ে বলেছিলেন। এসে দেখলাম এই বাড়ির তিন ভ্রাতা, আমি দেখলাম সমাজে তারা সুপ্রতিষ্ঠিত, তাদের কর্মক্ষমতায় এক একজন খুব প্রতিষ্ঠিত, কিন্তু তাদের আকুতি, তাদের শ্রদ্ধার জন্যতা বলে দেয়
যে তারা শুধু বিদ্যায় বড় হয়নি, তন্ময়ে তারা অনেক বড়। তো তাদের গৃহে এই অনুষ্ঠানের, তাদের অন্তরে কোনো বাসনা নিয়ে, কোনো কামনা নিয়ে এই অনুষ্ঠান নয়, তবু তাদের অন্তরস্থলের একটি বাসনা আছে। তাদের জন্মদাতা পিতা একটু রোগের শোকে কিছুটা এই জাগতিক কষ্টে আছেন। আপনারা এই প্রার্থনা করুন, জগতে সে যত কষ্টই পাক, তার হৃদয়ে যেন ভগবান স্মৃতিটি থাকে, তার হৃদয়ে যেন ভগবানের স্মৃতি থাকে, তাহলেই তার হৃদয়ের সমস্ত যন্ত্রণা বিরহিত হয়ে যাবে। আপনাদের আর কষ্ট না দিয়ে এই অবাধন ভাগবতে নিতান্তই অযোগ্য, যেটুকু বোঝাতে চাইলাম সেটুকু আপনাদের হৃদয়ে প্রেরণ করবার মতো, সঞ্চালিত করবার মতো নিতান্তই অধম আমি। আপনাদের কল্যাণ কামনা করে, শুদ্ধ ভক্তি প্রার্থনা করে যারা দুরাগত এসেছেন, আবারও বারবার আপনাদের চরণে প্রণতি জানিয়ে আপনাদের এখানেই হরিকথার বিশ্রাম রাখি। এখন আমাদের মাঝে একটু সংকীর্তন, কীর্তন রস, আনন্দ, কারণ অনেকেই এসছেন বিদগ্ধ জন, বিশেষ করে যশোর থেকে যে